আচ্ছা, আমরা একটু 2 মিনিট ওয়েট করতেছি, সবাই জয়েন করে নিক, তারপরে আমরা স্টার্ট করবো। ওকে, আমরা তাহলে স্টার্ট করতে পারি। ওকে, হোপফুলি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো যেহেতু আছে আমাদের কাছে, আমরা অনলাইনে করতেছি, আমাদের কাছে হার্ডওয়্যারটা নাই। তো আপনাদেরকে আগেও মানে বলছিলাম যে জিনিসটা হলো যে আমাদের যে সফটওয়্যারটা আমরা ইউজ করি আহ, এই ডিসি মোটরের বা সার্ভো মোটরের সাথে ইন্টারাকশন করার জন্য, এই সফটওয়্যারটাকে সিমুলেশন মোডেও চালানো যায়। সিমুলেশন মোড বলতে কি হয়, সেখানে তার কাছে অ্যাকচুয়াল কোনো হার্ডওয়্যার না থাকলেও সে অ্যাজিউম করে নেয় যে আমার কাছে একটা আইডিয়াল মোটর আছে। ঠিক আছে, আপনাদের হচ্ছে পিস পাইস বা অন্য টাইপের যে সিমুলেশন গুলো সেগুলোর মতো সে হচ্ছে একটা আইডিয়াল ডিভাইস ধরে নেয়, সেটা অনুযায়ী সে হচ্ছে তোমাকে আউটপুট দেখানোর চেষ্টা করে। তো আমরা তাহলে হচ্ছে আমাদের সফটওয়্যারটার নাম হচ্ছে ভিসিএল, ভার্চুয়াল কন্ট্রোল ল্যাবরেটরি। ঠিক আছে, তো এই অ্যাপটা যদি তুমি স্টার্ট করো, দেখো তোমাকে একটা ওয়ার্নিং বলবে যে হার্ডওয়্যার ইন্টারফেস হ্যাজ নট বিন ডিটেক্টেড, দ্য ভিসিএল সফটওয়্যার উইল রান ইন সিমুলেশন মোড। ঠিক আছে, তো আমরা সিমুলেশন মোডেই চাই, তাই তো? তাহলে আমরা ওকে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। তো এই ইন্টারফেসে যখন আপনি হার্ডওয়্যারের সাথে কানেক্ট করবেন, তখন এই ইন্টারফেসে স্লাইটলি একটু চেঞ্জ আসে, যে আপনার যে মোটরটাকে স্টার্ট করবেন বা এন্ড করবেন সেটার জন্য কিছু নতুন অপশনস আসে। বাট ইন জেনারেল স্ট্রাকচারটা খুবই সেম, 90% সেম। বাট হচ্ছে এখানে 10%-এর স্লাইট ডিফারেন্স আসতে পারে যখন আপনি অ্যাকচুয়াল হার্ডওয়্যার মডিউলের সাথে কানেক্ট করবেন। ঠিক আছে, তো এই সফটওয়্যারের ইন্টারফেসের সাথে একটু জাস্ট আমরা ওভারভিউ নিয়ে নেই যে কোনটা কি মিন করে। তো ইন এ ব্রড সেন্স হচ্ছে আপনাদের এখানে দেখবেন টপ লেফট কর্নারে লেখা আছে কি সিগন্যাল জেনারেটর। তো আমরা কি জানি সিগন্যাল জেনারেটর বেসিক্যালি একটা সোর্স, তাই না? আপনারা অলরেডি ইলেকট্রনিক্স ল্যাবে হয়তো ইউজ করে আসছেন। সিগন্যাল জেনারেটর গুলো ডিফারেন্ট টাইপের শেপের পিরিয়ডিক সিগন্যাল জেনারেট করে, তাই না? যেটা ডিসি হইতে পারে, স্কোয়ার ওয়েভ হইতে পারে, সাইনোসয়েডাল ওয়েভ হইতে পারে। তো এই সিগন্যাল জেনারেটরও কিন্তু আপনাদের সিমিলার টাইপের হচ্ছে বিহেভিয়ার দেখায়। হুম, এই সিগন্যাল জেনারেটরও আপনাকে সিমিলার টাইপের বিহেভিয়ার দেখায়। এবং এখানে আপনার মানে এই সিগন্যালের চেঞ্জিং এর যে অপশনগুলো, এটা একটু উইয়ার্ড, বাট আই গেস একবার দেখলে আপনাদের অভ্যাস হয়ে যাবে। তো এখানে দেখবেন প্রত্যেকটা অপশনের মানে, যেমন এখানে সিগন্যালে কি লেখা আছে স্টেপ, এটা মানে বোঝাচ্ছে যে আমরা এখানে একটা স্টেপ ইনপুট দিচ্ছি। সেটাই কিন্তু আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন যে আপনার এখানে একটা স্টেপ ইনপুট আছে। ঠিক আছে, তাই না? স্টেপ ইনপুট তো দেখতে এরকম। তো এই স্টেপ ইনপুটের দেখবেন উপরে আর নিচে হচ্ছে দুইটা বার দেওয়া আছে। তো এই দুইটা বার বেসিক্যালি যেটা বোঝায় আপনার প্লাস আর মাইনাসের মতো।
উপরেরটা হচ্ছে প্লাস, নিচেরটা হচ্ছে মাইনাস। তো আপনারা এই দুইটা বারের যে কোনো একটাতে ক্লিক করে আপনারা আপনাদের অপশন চেঞ্জ করতে পারেন। যেমন আমি ধরেন লেটসে এই সিগন্যালের এখানে উপরে একটা এই যে বার আছে এই বারের উপরে ক্লিক করলাম, দেখবেন যে এটা চেঞ্জ হয়ে আরেকটা অপশন চলে আসলো যেটা হচ্ছে র্যান্ডম। আবার যদি ক্লিক করেন দেখেন এবার চলে আসছে আপনার হচ্ছে ডিসি লেভেল। তো তার মানে আপনি এইভাবে উপরে অথবা নিচে ক্লিক করে আপনি আপনার প্রয়োজন মতো যে সিগন্যালটা দরকার সেই সিগন্যালের ইনপুটটা দিয়ে দিবেন বা সিগন্যালের শেপটা আপনি হচ্ছে ইনপুট হিসেবে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আপনার আরো দুইটা এখানে অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লেভেল আর হচ্ছে অফসেট। ঠিক আছে, তো লেভেল আর অফসেটের বিষয়টা যদি আমি একটু এক্সাম্পল হিসেবে দেখাইতে চাই, আপনার এইখানে যে যতগুলো সিগন্যাল আসে এটা বেশি ভালো বোঝা যাবে যদি আমি এখানে স্টেপ ইনপুট দেই। ঠিক আছে, একটু হ্যাঁ, তো এখানে আপনারা খেয়াল করবেন যে এই যে আমার এখানে স্টেপ ইনপুটটা আসতেছে, আমি এটা একটু অফ করে রাখি। এই যে আপনার এখানে একটা স্টেপ ইনপুট আসতেছে তাই না, এই স্টেপ ইনপুটটা কিন্তু দেখবেন যে এর সেন্টার ভ্যালুটা কিন্তু আছে জিরোতে, এর সেন্টার ভ্যালুটা আছে জিরোতে। তো লেভেল জিনিসটা বোঝায় যে আমার সেন্টার থেকে সে কতটুকু উপরে অথবা কতটুকু নিচে থাকবে, এই জিনিসটা হচ্ছে আপনার লেভেল দিয়ে আমরা হচ্ছে বুঝি। ঠিক আছে, তো যেহেতু আমাদের এই সিস্টেমটা হচ্ছে একটা কি জানি বলে যে আমার কম্পিউটারের সাথে ইন্টারাকশন হচ্ছে, তার মানে বেসিক্যালি আমার ডিজিটাল ভোল্টেজে আমরা নিচ্ছি। তো ডিজিটাল সিস্টেমের ভোল্টেজগুলো অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য কেসেসে ম্যাক্সিমাম হইতে পারে +5 ভোল্ট। ঠিক আছে, আমি একটু জুম করে দেখাই। ম্যাক্সিমাম হইতে পারে +5 ভোল্ট আর মিনিমাম হইতে পারে -5 ভোল্ট। মানে ইউজুয়ালি আমাদের সিস্টেমগুলো 5 ভোল্টের বেশিতে আমরা হচ্ছে অপারেট করি না। সো এখানেও সেম কেস, যে এখানে আসলে আপনারা যে ইনপুট দিবেন অথবা আউটপুট কালেক্ট করবেন সবগুলোরই আসলে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 5 আর অথবা -5, মিনিমাম ভোল্টেজ হচ্ছে -5। ঠিক আছে, তো এখানেও আপনারা দেখবেন যে যখন আপনারা এখানে লিমিটের কথা দেখবেন যে আপনার কিন্তু ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ দেওয়া পসিবলই হচ্ছে +5 এবং মিনিমাম সবচেয়ে মানে মানে মিনিমাম ভোল্টেজ দেওয়া পসিবল হচ্ছে -5। আচ্ছা, তো এখানে যখন লেভেলকে আমরা পার্সেন্টেজ হিসাবে বলি, তো আমরা আসলে 100% বলতে বোঝাই হচ্ছে তোমার 5 ভোল্ট। তাহলে যদি 100% আসলে 5 ভোল্ট হয়ে থাকে তাহলে আমাকে বলেন তো 60% কত ভোল্ট হবে? আপনার 5 ভোল্টকে আমরা 100% হিসাবে অ্যাজিউম করি, তাহলে যদি আমরা এখন 60%-এর থ্রি কথা বলি, ভোল্ট হবে। এক্স্যাক্টলি 60%টা 3 ভোল্ট হওয়ার কথা, তাই তো? তো যখন আমরা বলতেছি যে আমার লেভেলটা হচ্ছে 60%, তখন বোঝায় যে আপনার যেই সিগন্যালটা আসে এই সিগন্যালটা সেন্টারটা হচ্ছে 0 ভোল্টে, এটাতে কোনো সন্দেহ নাই, সেন্টারটা আপনার 0 ভোল্টে, কিন্তু এটার যে পজিটিভ সাইডটা এটা আছে +3-তে, +3-তে, আর যে নেগেটিভ সাইডটা আছে এই নেগেটিভ সাইডটা আছে -3-তে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? লেভেল জিনিসটা বোঝায় যে সেন্টারের রেসপেক্টে আপনি কতটুকু উপরে বা কতটুকু নিচে আছেন। এখন যদি আপনি লেভেল 60%-এর জায়গায় 40% করে দেন, তখন সিগন্যালটার অ্যামপ্লিটিউড কত কত হবে বলেন তো? 40% হলে আপনার এই পজিটিভ ভোল্টেজটা কতটুকু হবে? 4। 4 কেন? 5 মানে হচ্ছে আপনার 100%, 100% হচ্ছে 5, তাহলে 40% কত হবে? স্যার 2। 2 হবে। তাহলে এটা হচ্ছে +2 আর নিচেরটা কি হবে? -2। ওকে, সো এটা আপনারা হচ্ছে চেক করে দেখতে পারেন যে যদি আপনি এখানে রেডিউস কিভাবে করবেন। এখানে রেডিউসের সিস্টেমটাও হচ্ছে আপনাদের ডিজিটগুলোতে উপরে দেখেন একটা বার আছে, নিচে একটা বার আছে। উপরে বারটা হচ্ছে প্লাস, আপনাকে যদি বাড়াইতে হয় তাহলে এটা দিয়ে বাড়াবেন।
ঠিক আছে, আর যদি কমাইতে হয় নিচেরটা দিয়ে কমাবেন। তো আমার যেহেতু এখানে 40% লাগবে, তার মানে আমি 6 কে 4-এ আনতে চাচ্ছি, তার মানে এখানে দুইবার ক্লিক করলে এটা 40-তে চলে আসবে। তো এখন আপনারা দেখবেন যে এই লেভেলটা +2 এবং -2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা সাথে সাথে করতে পারলে একটু ভালো হয়, যদি আপনারা সফটওয়্যারটা যারা ইনস্টল করছেন ওপেন করে এটা সাথে সাথেই করেন। যারা ইনস্টল করেন নাই, আমি আসলে জানি না আপনারা কিভাবে ফলো করবেন। সো আপনাদের যদি যে টাস্ক দেওয়া হবে হয়তো বা এই ল্যাবের শেষে, আই ডোন্ট নো আপনারা কিভাবে করবেন, সেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, তো হ্যাঁ, তো এইভাবে আপনারা হচ্ছে ভোল্টেজের লেভেল চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু লেভেলের ক্ষেত্রে খেয়াল করবেন, আপনি যতই লেভেল চেঞ্জ করেন আপনার কিন্তু সিগন্যালের সেন্টারটা অলওয়েজ 0 থাকবে। আপনার সিগন্যালের যে সেন্টার পয়েন্টটা, এটা কিন্তু অলওয়েজ 0 থাকবে। তো লেটস সে আমি এমন একটা সিগন্যাল ড্র করতে চাচ্ছি, লেটস সে আমি এটা এমন এমন একটা সিগন্যাল ড্র করতে যাচ্ছি যে সিগন্যালের হচ্ছে আপনার সিগন্যালটা দেখতে এরকমই হবে, বাট এটার মাঝখানের লেভেলটা হবে অ্যাকচুয়ালি 1 ভোল্ট। ঠিক আছে, তো এই যে আমরা হচ্ছে যেটা 0-তে ছিল সেই 0টা থেকে সেটাকে 1-এ নিয়ে গেলাম, আমরা এটাকে কি বলি ইউজুয়ালি সিগন্যালের স্যার ক্ষেত্রে? অফসেট। অফসেট বা শিফটিং, এই জিনিসটা বলে থাকি, তাই না? তোমার ডিসি শিফট করা অথবা ডিসি অফসেট করা, তাই তো? তো এখানে এই জন্য দেখবেন যে আপনার একটা অপশন আছে অফসেট। এই অফসেটটা করবে কি, আপনার সিগন্যালের অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ আনবে না, কিন্তু পুরো সিগন্যালটাকে ডিসি শিফট করে দিতে পারবে। ওকে, উপরে নিচে ডিসি শিফট করাইতে পারবে। তো আপনারা খেয়াল করতে পারবেন যে যদি এখানে লেটসে অফসেটে আমি 10% দিয়ে দেই, দেখবেন যে আপনার সিগন্যালটা পুরোটাই কিন্তু উপরে উঠে গেছে। ঠিক আছে, এখানে যদি 20% দিয়ে দেন, এটা দেখবেন যে আবার পুরো সিগন্যালটাই উপরে উঠে গেছে। আচ্ছা, বলেন এতটুকুতে কারো কোশ্চেন আছে কি? আচ্ছা, তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি কোনো একটা সিগন্যালের পিক টু পিক ভ্যালুটা আমরা চেঞ্জ করব কোনটা ইউজ করে? স্যার অফসেট ইউজ করে। পিক টু পিক ভ্যালু, ও স্যার লেভেল। লেভেল। পিক টু পিক বলতে বোঝায় কোনটা? আপনার এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যে অ্যামপ্লিটিউডটা, এটা তো আপনি অফসেট ছাড়া চেঞ্জ করতে পারবেন না, তাই না? হ্যাঁ, এখন জি যদি স্যার। আপনাকে কোনো ডিসি অফসেট সহ সিগন্যাল ড্র করতে হয়, তখন আপনাকে অফসেট নিয়ে আসতে হবে। ঠিক আছে, অথবা ধরেন আমি আপনাকে একটা সিগন্যাল ড্র করতে বললাম, সেটা হচ্ছে দেখতে এইরকমই, কিন্তু এটার হচ্ছে লোয়ার লেভেলটা হচ্ছে 0 ভোল্ট আর আপার লেভেলটা হচ্ছে 4 ভোল্ট। এটা কিভাবে ড্র করবেন বলেন তো? লেভেল কত হবে আর অফসেট কত হবে? So levels are 80% and offsets are 0. 80%? কেন? স্যার 60 হবে না? আচ্ছা, আপনি যেটা বললেন সেটা আমি এখন ড্র করে দেখি। আপনার লেভেল যেহেতু 80%, তাহলে আমার অ্যামপ্লিটিউডটা হবে +4 আর -4 না? কারণ কি 80% মানেই তো হচ্ছে 4 ভোল্ট, 100% মানে 5 ভোল্ট, তার মানে হচ্ছে 80% মানে 4 ভোল্ট। এবং অফসেট যেহেতু 0, তার মানে এই সিগন্যালটা তো এখানেই থাকবে। তাহলে তাহলে কি মিললো? এই সিগন্যাল এটার মতো হলো? স্যার আমি 2 ভোল্ট দিয়ে আমি অফসেট করব 2 ভোল্ট। এক্স্যাক্টলি, তাহলে 2 ভোল্টের কোরেসপন্ডিং লেভেল কত? এগুলো কুইকলি হিসাব করা শিখতে হবে তো। 40%। 40%, তাহলে আমার লেভেলটা 40% হবে, তাহলে এটা আমার +2, এটা হবে -2। এখন যেহেতু এটাকে আমার 0 বানাইতে হবে, আমার কিন্তু পিক টু পিক ভ্যালু 4 হয়ে গেছে অলরেডি। এখানেও 4 আছে, এখানেও 4 আছে।
এখন যদি আমাকে উপরে সিগন্যালটা বানাইতে হয় আমাকে অফসেটটা কত করতে হবে? 2 সেম 40%। 2 তো করা যাবে না, আমাকে পার্সেন্টেজ হিসেবে অলওয়েজ বলতে হবে। তাহলে এখানেও আমরা 40% অফসেট করব। ওকে, এই জিনিসটা যদি আপনি এখানে করে দেখেন যে আপনার 40% লেভেল এবং 40% অফসেট, দেখবেন যে আপনার এখানে +4 এ পজিটিভ ভ্যালু আসছে এবং 0-তে আপনার নেগেটিভ ভ্যালু চলে আসছে। ঠিক আছে, এই ম্যানিপুলেশন কি বুঝছেন? তো এটা জাস্ট আমি স্কোয়ার ওয়েভ বা স্টেপ সিগন্যালের ক্ষেত্রে দেখাইলাম। এই সেম থিওরিটা আপনারা হচ্ছে ডিসি লেভেলের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন, আপনার পালসের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন, সাইন ওয়েভের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো টাইপের যে সিগন্যালগুলো আছে সবগুলোর ক্ষেত্রে সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। যেটা আরেকটা এক্সট্রা পয়েন্ট আপনাদেরকে বলে রাখি, যে ডিসি লেভেল যখন আপনি ইউজ করবেন এটার তো কোনো পিক টু পিক ভ্যালু বলে কোনো জিনিস নেই, আছে কি? তো ডিসি লেভেলের ক্ষেত্রে আসলে লেভেলের যে ইনফরমেশনটা এটা আসলে আপনার কাইন্ড অফ ইউজলেস এর মতো হয়ে যায়। এটা আপনি যতই চেঞ্জ করেন আপনার এখানে কোনো কিছুই চেঞ্জ হবে না। কিন্তু আপনি ডিসি লেভেল লেটসে আপনি হচ্ছে কনস্ট্যান্ট 1 ভোল্ট চান বা 2 ভোল্ট চান বা 3 ভোল্ট চান, এটা কিভাবে আনতে হবে? অফসেট চেঞ্জ করার মাধ্যমে নিয়ে আসতে হবে। ঠিক আছে, হোপফুলি এটা বুঝতে পারতেছেন। ওকে, তাহলে এই হলো মোটামুটি আপনাদের সিগন্যাল জেনারেটরের একটা ইন্ট্রোডাকশন, যে এইটাকে ইউজ করে আমরা ডিফারেন্ট শেপের সিগন্যালগুলো আমরা ইনপুট দিতে পারি। কোথায় ইনপুট দিই এটা কিন্তু ভোলা যাবে না। আমরা এখানে যে ইনপুটটা দিচ্ছি সেটা কিন্তু কোথায় যাচ্ছে? এটা মোটরে যাচ্ছে। তার মানে আমার এখানে যে সিগন্যালের শেপটা হবে সেই অনুযায়ী কিন্তু তোমার মোটরটা রোটেট করবে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আপনি ইন্টারভেলটা স্যার কিভাবে চুজ করছেন? ইন্টারভেল যে 1 সেকেন্ড 10 সেকেন্ড প্লাস আমার একটা ইন্টারভেল স্যার যে আমি ওটাতেই বলতেছিলাম আর কি। তোমারটা মনে হয় দেখতে এই যে এরকম দেখাচ্ছে নাকি? তোমারটা কি এরকম দেখাচ্ছে? না স্যার, আমারটা একটু পাস রেক্টাঙ্গুলার পাসের মতো আসছে স্যার, মানে রেক্টাঙ্গুলার না, আমার ট্রায়াঙ্গুলার পাস এর মতো। ট্রায়াঙ্গুলার মানে তুমি কি শেপের কথা বলতেছো সিগন্যালের? জি স্যার। আচ্ছা, তুমি কি তাহলে এরকম কিছু দিছো? আমি তো স্টেপ মানে এখানে step- সিগন্যালে হয়তো তুমি সটুট বা এরকম কোনো কিছু একটা দিয়ে রাখছো মনে হয়। সিগন্যাল স্যার আমি যে স্টেপ দিয়েছিলাম স্যার, স্টেপ দেওয়ার পরেও এরকম আসতেছিল? জি স্যার, এখনো স্যার আছে স্যার, আমি তাই আর কি বললাম স্যার, আমারটার সাথে শেপ মিলে নাই। আচ্ছা, তুমি কি আমাকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবা? আচ্ছা তাহলে স্যার, আমি হয়তো বুঝতে পারলাম। দেখা যাচ্ছে স্যার স্ক্রিন? এখনো আসে নাই। উইন্ডো ওডিসি স্যার আসছে? না, আপাতত আসেনি। এটা কি হচ্ছে বুঝলাম না, শেয়ার করা যাচ্ছে না স্যার, বারবার স্যার চলে যাচ্ছে স্যার এই শেয়ার অপশন থেকে স্যার, এটা আবার আসে আবার চলে যায়। আচ্ছা, তুমি জুনায়েতে তো জি তোমার স্যার। কি অ্যাক্সেস দেওয়া থাকার কথা? স্যার আমারও সেম সমস্যা আছে, ট্রায়াঙ্গুলার ওয়েভ আসে। তাহলে তুমি শো করো। জি স্যার, দেখাইতেছি। স্যার আমি আনইনস্টল করে আবার ইনস্টল করেছি, তারপরেও স্যার হচ্ছে আমাকে হচ্ছে ওইটাই দেখায়, মানে ওই vcl.exe এই অপশনটাই আসে না। স্যার আপনারটা স্যার আমি স্যার কপি করেছি, 0.92 কেপি গেইন দিয়েছি স্যার, তারপর 225 টাইম কনস্ট্যান্ট দিয়েছি, সব আপনার মধ্যে করলাম, লেভেল 40%, অফসেট না না, 40%। কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট এজ ইট ইজ ওপেন করার পরে যেমন আছে তেমনই রেখে দাও। যে ট্রায়াঙ্গুলার আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, যে তোমাদের
আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা হ্যাঁ, স্ক্রিন মনে হয় দেখতে পারতেছো। তো যাদের প্রবলেম হচ্ছে তারা এটা একটু ট্রাই করে দেখো তো, যে এখানে ফাইলে গিয়ে লোড সেটআপ বলে একটা অপশন আছে, ঠিক আছে? পাইছো কি? জি জি স্যার। তো এখানে ক্লিক করে এখানে দেখবা যে অনেকগুলো অপশন আসবে 1 থেকে 7 পর্যন্ত। এটা কি দেখতে পারতেছো? জি স্যার, দেখতে পারতেছি। এখান থেকে 03 লাস্টে আছে, এটা একটু ডাবল ক্লিক করো। জি স্যার, আপনাদের মতো আমার আসছে স্যার। এখন আসছে ঠিক মতো? জি স্যার। জি স্যার, এখন তাহলে আসছে স্যার। তাহলে তোমরা এটাতেই কাজ করো, ঠিক আছে? এটাতে যদি কাজ করে তাহলেও এনাফ, যদি সবার ঠিক থাকে। এটা স্যার আমারটা ঠিক নাই, আমারটা এটা কেমন যেন দেখাচ্ছে। তুমি কি 03 লোড করছো? জি স্যার। 03-তে কিরকম জি দেখাচ্ছে? স্যার, আমার একটু তাহলে 03। চাইল্ড পারলে শেয়ার করে দেখো। জি আমিও স্যার, আমি 0 লোড করছি, আমাকে কেমন জানি বার চার্জের মতো দেখাইতেছে। আচ্ছা আপাতত আয়েশা তুমি শেয়ার করো, তারপরে আমি ওমার একটা দেখবো। হ্যাঁ স্যার আমাকে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি স্যার, এই যে এরকম আসতেছে। আচ্ছা তুমি আবার ফাইলে যাও, জি স্যার গেলাম। লোড লোড সেটআপ। সেটআপ স্যার এই যে এটা না? 03। জি স্যার এটা, এই যে স্যার এরকম দেখাচ্ছে। তাহলে তো তোমার ওটা ওপেন হচ্ছে না। আচ্ছা ডাবল ক্লিক তুমি করে 04টা লোড করে দেখো দেখি তাহলে এবার। 04, এই যে স্যার। স্যার এটা ওপেন হচ্ছে, না করে ডাবল ক্লিক করে দেখো, আচ্ছা ঠিক আছে। যদিও সেম হওয়ার কথা, আবার তাও 03টাতে ডাবল ক্লিক করে দেখো। জি স্যার করতেছি। স্যার সেম দেখাচ্ছে। আচ্ছা তোমার আহ ওমার তোমারও কি সেম অবস্থা? এক্সাক্ট সেম জিনিস স্যার। আচ্ছা তোমরা কি যে ইনস্টলেশন প্রসিজার ওখানে দেওয়া ছিল সেটা ফলো করছো? জি স্যার, জি ওটাই করছি। আচ্ছা এটা এরকম হওয়ার কথা না। আচ্ছা ওটা তো যদিও শর্ট, তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা এটাকে ক্লোজ করে দিয়ে জাস্ট ওই সফটওয়্যারটা যেভাবে অলরেডি ইনস্টল করছিলা সেভাবে আরেকবার একটু ইনস্টল করে দেখো, ঠিক আছে? কারণ আমার মনে হয় না বেশি সময় লাগে ইনস্টল করতে, ওটা জাস্ট সফটওয়্যার ফাইলটা ওপেন করা। তো আমি হচ্ছে একটু তোমাদেরকে আহ, 2-3 মিনিট সময় দিচ্ছি, তোমরা ওটা একটু করে দেখো, মানে সেম স্যার আমি প্রসিজারটা আবার একটা করে দেখো। যারা পারতেছে না তাদের জন্য একটা জিনিসটা বলে দিই একটু। হুম যারা বলো। ইনস্টল করছে, স্যার শোনো, যারা হচ্ছে ইনস্টল করতে পারতেছে না বা ইএক্সি ফাইলটা খুঁজে পাচ্ছে না, ওটা বেসিক্যালি তোমার যখন হচ্ছে ডাউনলোড করবা, এরপর হচ্ছে ফাইলে ঢোকার পর হচ্ছে লাস্ট থেকে সেকেন্ড ফাইলটা ওটা হচ্ছে ইএক্সি ফাইল, ওটা ডাবল ক্লিক করলে হবে। হ্যাঁ হ্যাঁ, আমারও এটাই, মানে লাস্ট থেকে সেকেন্ড ফাইলটা ওটাই, বাট এরকমই দেখাচ্ছে। ওকে, আচ্ছা রিটাইপ না, অনেকে মনে হয় ইএক্সি ফাইল খুঁজে পাচ্ছিল না বলতেছিল, তাই না? তার জন্য জি কিন্তু স্যার, বলছে জি স্যার। জিনিসটা, তুহিন ওই জন্য বলছে। আর যাদের হচ্ছে ইনস্টল করার পরে প্রবলেম হচ্ছে তারা একটু রিইনস্টল করে দেখো, এই 2-3 মিনিটের মধ্যে একটু রিইনস্টল করে আমাকে জানাও প্রবলেম হচ্ছে। ইউএক্সি ফাইল তো স্যার আমিও পাই না স্যার, কিন্তু স্যার ইনস্টলেশন চাপ দেওয়ার পর হয়ে গেছে অলরেডি অটোমেটিক। সেম জিনিসই, ইএক্সি ফাইল ওটা দিলেও হয়, ইনস্টলেশন ফাইল দিলেও ওটা ইএক্সি ফাইলকেই ওপেন করে আলটিমেটলি। জি স্যার, একই জিনিস এটা।
স্যার আবার রিইনস্টল করছি বাট একই রকম স্যার দেখাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে আই ডোন্ট থিঙ্ক এখানে আমাদের আর ডিবাগ করে লাভ হবে। আমি তোমাদের এক্সপেরিমেন্টের প্রসেসগুলো তো দেখাই দিচ্ছি। তোমাদের অনেকের অবশ্যই ইনস্টল করা আছে, তারা তো ফলো করতেছে। তো জাস্ট আপাতত দেখে ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? আর কেউ কি রেকর্ড করতেছো এখানে? জি স্যার। ওকে, তাহলে যেহেতু একজন রেকর্ড করতেছে, যাদের ইনস্টলেশনের সমস্যা হচ্ছে তারা পরে ইনস্টলেশনের সমস্যাটা নিয়ে আমাকে বলতে পারো অথবা নিজেরা ট্রাই করতে পারো। তখন যদি ইনস্টল হয়ে যায় তখন আর কি ভিডিওটা দেখে আরেকবার প্র্যাকটিস করে নিই। ওকে, কারণ যেহেতু আমাদের টাইম শর্ট, আসলে আমার মনে হয় না যে এখানে আমরা আর বেশি সময় নষ্ট করা উচিত হবে। ওকে, আচ্ছা, তো একটু share দিই। তো লাস্ট বলছিলাম যে আপনাদের হচ্ছে এখানে সিগন্যাল জেনারেটরটা বেসিক্যালি আমরা সিগন্যালের ডিফারেন্ট শেপ গুলো এখান থেকে আমরা হচ্ছে জেনারেট করি। আচ্ছা, তো এটার পরে যে নেক্সটটা সেটা হচ্ছে তোমাদের এখানে টাইম এর জন্য দেখবেন যে লেখা আছে 1x 2x 4x 8x। তো এটা বেসিক্যালি তোমার হচ্ছে জুমের মতো কাজ করে জিনিসটা, ঠিক আছে? তো যখন তুমি হচ্ছে লেটস সে 1x দেখবা, এখানে কত 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত, অত 6 অ্যাকচুয়ালি না, এখানে 8 সেকেন্ড পর্যন্ত আছে, ঠিক আছে? তো এটাকে যখন 2x এ দিয়ে দিবা, জিনিসটা এমন না যে তার হচ্ছে অনেক মানে এক্সট্রা কোনো ইনফরমেশন এখানে আসতেছে, সে জাস্ট সেম ইনফরমেশন যেটা 1x এ ছিল সেটাকে জাস্ট স্ট্রেচ করে দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? এমন না যে নতুন মানে আরো বেশি টাইম পিরিয়ড এখানে দেখাবে, সেম জিনিসই দেখাবে বাট জাস্ট স্ট্রেচড। তো বাকি এখানে 4x 8x এগুলো কিন্তু সেম অপারেট করতেছে, বাট ইউজুয়ালি যেটা দেখা যায় যে আমাদের 2x বা 4x এর বেশি লাগে না, ঠিক আছে? তো তোমরা হচ্ছে 2x বা 4x এ রেখেই এক্সপেরিমেন্ট গুলো করতে পারো। তো এই অপশনগুলো কোথায় কাজে লাগে? অনেক সময় যে আমাদের এখানকার সূক্ষ্ম সূক্ষ্ম ইনফরমেশন গুলো দেখতে ইচ্ছা করে, যে এই শুরুর দিকের। তো তখন তো আসলে যদি তুমি 1x এ রাখো জিনিসটা অনেক ছোট দেখা যায়, ঠিক আছে? তো যদি আমি এখানকার ইনফরমেশনটাকে আরেকটু জুম ইন করে দেখতে চাই, তখন আমাদেরকে এরকম 2x বা 4x বা 8x ও তুমি চাইলে দেখতে পারো। তখন তুমি দেখবা যে জাস্ট এই শুরুর জিনিসটাই অনেক জুম ইন করে তোমার হচ্ছে ডিটেলস সহকারে দেখা যাবে। ওকে, তো এটা জাস্ট হচ্ছে তোমাদের টাইমের স্কেলিং এর একটা অপশন এখানে দেওয়া আছে। এরপরে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হলো যে দুইটা জিনিস। একটা হলো যে তুমি এখন কোন সিস্টেম চালাচ্ছ সেই জিনিসটা এখানে তোমাদের একটা ডায়াগ্রাম হিসেবে দেওয়া আছে, উপরে কন্ট্রোলার ওপেন লুপ বলে একটা নাম দেওয়া আছে। তো এটা নামটা ডিফারেন্ট ধরনের এক্সপেরিমেন্ট যখন আমরা করব এই নামটা চেঞ্জ হইতে পারে। অনেক সময় ওপেন লুপ থাকবে, অনেক সময় ক্লোজ লুপ থাকবে, অনেক সময় ফিডব্যাক থাকবে, ঠিক আছে? চেঞ্জ হইতে পারে, বাট ইন জেনারেল এই উপরের বক্সটাতে যেটা দেখাবে সেটা হচ্ছে তুমি এখন কোন সেটআপে আছো এবং তোমার এখানে কি কি জিনিস আছে, ঠিক আছে? তো এই জিনিসটা দেখাবে এই বক্সে। তুমি এটাকে একটা ডায়াগ্রামের মতো ভাবতে পারো, সার্কিট ডায়াগ্রামের মতো। ওকে, তো সার্কিট ডায়াগ্রাম আমরা ইন্টারপ্রেট করা সেটা আমরা পরে শিখবো যখন আমরা এক্সপেরিমেন্টের দিকে যাব। বাট এখানে হচ্ছে সেই সার্কিট ডায়াগ্রামের মতো জিনিসটা থাকে, এবং এই সার্কিট ডায়াগ্রামের মধ্যে আমাদের যেটা আপাতত ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখানে দেখো এই যে ইনপুট বলে একটা কথা আছে। বেসিক্যালি আমি আমার সিস্টেমের মধ্যে যে ইনপুটটা দেই এবং ইনপুট দেওয়ার পরে সিস্টেম থেকে আমরা দুইটা আউটপুট পাই, তাই না? একটা হচ্ছে ভেলোসিটি, একটা হচ্ছে পজিশন। দেখো তিনটা নামই কিন্তু এখানে লেখা আছে। তিনটা নাম লেখা থাকার কারণ হচ্ছে যে আমি তিনটা ডাটা কালেক্ট করতেছি। একটা হলো ইনপুট যেটা আমি দিচ্ছি, সেটাও আমি এখানে দেখতে পারবো, প্লাস যে দুটো আউটপুট আমি কালেক্ট করতেছি পজিশন এবং ভেলোসিটি, সেটারও ডাটা আমি এখানে দেখতে পারবো। তো এখন কখন কোনটা দেখবো কখন কোনটা দেখবো না এটা কিভাবে সিলেক্ট করব? এটা সিলেক্ট করার জন্য তোমাদের এখানে চ্যানেল সিলেক্ট বলে একটা অপশন আছে। তো এই চ্যানেল সিলেক্টটা তোমাদের অসিলোস্কোপের যে চ্যানেলগুলোর আছে সেরকম বিহেভ করে। যে অসিলোস্কোপে যেমন তোমার প্রত্যেকটা চ্যানেল কি করে, আলাদা আলাদা ওয়েভ ফর্ম শো করে, তাই না? সেটা ইনপুট হতে পারে, আউটপুট হতে পারে, সেটা তোমার উপর থাকে ইচ্ছা। তো এখানেও চ্যানেল বলতে বোঝায় যে তোমার যে এই তিনটা ওয়েভ ফর্ম আছে, ইনপুট,
ভেলোসিটি আর পজিশন, এই তিনটার ওয়েভ ফর্ম তুমি এখানে চাইলে ইচ্ছা মতো দেখতে পারো অথবা অফ করে দিতে পারো। এবং এখানে তিনটাকে ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে, এটা হচ্ছে ডার্ক বা নেভি ব্লু, এখানে একটা পিঙ্কিশ কালার দেওয়া আছে, আর এখানে আরেকটা লাইট ব্লু দেওয়া আছে। তো এখানে যে অসিলোস্কোপের চ্যানেলগুলো, সেগুলোতে নাম দেওয়া আছে প্লাস কালারও দেওয়া আছে যেন তুমি বুঝতে ইজি হয়। তো যেমন 1 নম্বরে এটাতে আছে ইনপুট। তো তুমি যদি এখানে ইনপুটে ক্লিক করে অফ করে দাও, তখন দেখবা তোমার ইনপুটের যে সিগন্যালটা দেখাচ্ছিল সেটা আর দেখাবে না, সেটা চলে যাচ্ছে। ওকে, আর যদি তুমি অন করে দাও তখন সেটা আবার শো করবে। স্যার আমার এখানে চ্যানেল 5টা শো করতেছে, যার কারণে আমার সিগন্যালটাও ডিফারেন্ট। আমি যেটা বলতেছি তোমার সেটআপটা আসলে ডিফারেন্ট। আমাদের যে কাজটা করতেছি এটা আমরা 03-তে করতেছি, সেটা ফর সাম রিজন তোমার ওখানে লোড হচ্ছে না, ঠিক আছে? তো আমি এই প্রবলেমটা আগে ফেস করি নাই, মানে মানে স্টুডেন্টদেরও ফেস হয়নি বা আমিও ফেস করিনি, ওই জন্য আমি হয়তো বা এই মুহূর্তে তোমার ডিবাগ করে দিতে পারতেছি না, ঠিক আছে, আনফরচুনেটলি। বাট তুমি আপাতত দেখো, জিনিসগুলো বোঝার চেষ্টা করো। তুমি যদি চাও আমরা হচ্ছে ক্লাস শেষে আমি ওটা নিয়ে তোমাকে হয়তো ইনস্ট্রাকশন দিতে পারি, যাদের এই প্রবলেম গুলো হচ্ছে তাদের জি স্যার, ওকে স্যার। সাথে ওরা ঠিক করার চেষ্টা করবো। বাট মানে আদারওয়াইজ আমি চাচ্ছি না যে বাকিরাও এই সেম কারণের জন্য ক্লাসটা এক্সটেন্ডেড হোক বাকিদের জন্য। ওকে, সো দেখো, যেহেতু রেকর্ডিং আছে তুমি পরেও প্র্যাকটিস করতে পারবা, আপাতত দেখে দেখে একটু বোঝার চেষ্টা করো। ওকে, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে তুমি চাইলে ইনপুটের ওয়েভ ফর্ম দেখতে পারো আবার নাও দেখতে পারো। সিমিলারলি তোমার দেখো এখন কিন্তু পজিশনের ওয়েভ ফর্ম দেখাচ্ছে না, কারণ পজিশনের ওয়েভ ফর্ম আমি অফ করে রাখছি। এটা যদি ক্লিক করে অন করে দাও তখন দেখবা যে পজিশনের কোরেসপন্ডিং একটা ওয়েভ ফর্ম আসতেছে। হ্যাঁ, এখন ওয়েভ ফর্মের শেপটা কেন এরকম সেটা নিয়ে আমরা পরে জানবো, বাট আমরা এখানে দেখতে পারবো ওয়েভ ফর্মটা, ঠিক আছে? সিমিলার উইথ ভেলোসিটি তোমার অন আছে, তো আমরা যখন যেটা লাগে সেটাকে অন রাখি, যখন যেটা দরকার নাই সেটাকে আমরা অফ রাখি, ঠিক আছে? তো আমরা আপাতত ধরো পজিশনটাকে অফ করে রাখলাম, আমাদের ভেলোসিটিকেও অফ করে রাখলাম, আমরা জাস্ট ইনপুটটাকে স্যার এখানে স্যার পজিশনটা স্যার কিভাবে চেঞ্জ করলাম? জাস্ট পজিশনের এখানে ক্লিক করবেন, ফার্স্টে চ্যানেল 2 এখানে ক্লিক করলেন, তারপরে পজিশনের এখানে অফ লেখা আছে না, এই অফের উপরে ক্লিক করবেন, তাহলে অন হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত হোপফুলি কারোর প্রবলেম নাই, আছে কি? আচ্ছা, তো এরপরে যে অপশনটা আসতেছে তোমাদের এখানে ট্রেস কন্ট্রোলের অপশনটা আসতেছে, এটা আমাদের এখন আপাতত দরকার নাই, আমাদের একটা স্পেসিফিক এক্সপেরিমেন্টে এটা দরকার আছে, তখন আমরা এটা নিয়ে শিখবো। বাট এটা মোস্টলি এটা ইউজ না করলেও আমাদের এক্সপেরিমেন্টগুলো করা সম্ভব, ঠিক আছে? তো আমরা যত কম ইনফরমেশন জানবো তত আমাদের জন্য মনে রাখতে মানে সুবিধা হবে, তো আমরা এটা আপাতত দেখবো না, ঠিক আছে? তো আমরা কি জানলাম, সিগন্যাল জেনারেটর জানলাম, টাইমের অ্যাক্সিসটাকে আমরা কিভাবে জুম ইন বা জুম আউট করতে হবে সেটা শিখলাম, এবং আমার কি কি চ্যানেলে কি কি আউটপুট আছে, কি কি ইনপুট আছে, সেগুলোকে কিভাবে অন করব কিভাবে অফ করব এই জিনিসটা আমরা দেখলাম। ওকে, তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার এখানে ইনপুট পজিশন বা আউটপুট ভেলোসিটির ক্ষেত্রে যে অন আর অফ অপশন আছে, এটা কিন্তু বেসিক্যালি আপনার ইনপুটের অন অফ না, মানে এমন না যে আপনি ইনপুটটাকে অফ করে দিলে আপনার মোটরটা বন্ধ হয়ে যাবে, তা না, কিন্তু এটাকে জাস্ট আপনার একটা অসিলোস্কোপের ডিসপ্লে আছে, সেখানে আপনি আপনার আউটপুটটা দেখবেন কি দেখবেন না এটার কথা, ঠিক আছে? এই জন্য অন আর অফ, আর কিছু না। ওকে, তাহলে কি এই ইন্টারফেস নিয়ে মোটামুটি আপাতত একটু ধারণা হয়েছে, তাই না? তো এরপরে প্রশ্নটা আসে যে আমরা ডাটা কিভাবে কালেক্ট করব, তাই না? কারণ আমার তো হচ্ছে আমি চোখের দেখায় একটু কিছু ক্যালকুলেশন করে হয়তো বলতে পারতেছি যে এটা হচ্ছে আপনার +3 ভোল্ট, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিভাবে চেক করি? তো অ্যাকচুয়ালি চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আপনারা খেয়াল করবেন যে যখনই আপনারা নতুন করে কোনো কানেকশন দিবেন বা নতুন করে কোনো সিগন্যাল দিবেন, সিগন্যালটাকে চেঞ্জ করবেন, সিগন্যালটা কিন্তু কন্টিনিউয়াসলি বা সাথে সাথে চেঞ্জ হয় না, এটা একটু সময় লাগে না? তো এটা কিন্তু আপনার হচ্ছে ওই যে স্যাম্পলিং এর মতো জিনিসটা, যে আপনার মোটরটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে এবং সেই কন্টিনিউয়াসলি তার ডাটাটা কালেক্ট করতেছে।
তো আমাদেরকে যেটা ফার্স্ট অফ অল শিখতে হবে সেটা হলো ডাটাটাকে কালেক্ট হইতে দিতে হবে, ঠিক আছে? তো জিনিসটা হলো যে যখন আপনি লেটসে ডিসি লেভেল সেট করলেন, আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত পুরো ওয়েব ফর্মটা স্টেবল হচ্ছে, তারপরে আমি এটার উপর অ্যানালাইসিস করা স্টার্ট করতে পারবো, ঠিক আছে? বাট এই সিগন্যালটাকে স্টেবল হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। তো লেটস এই যে স্টেপ সিগন্যাল দিলাম, স্টেপ সিগন্যালটা কমপ্লিটলি একটা সুন্দর শেপ আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। যখন একবার কমপ্লিটলি শেপ বা ভালো শেপ চলে আসবে, এখন আমরা অ্যানালাইসিস শুরু করব কিভাবে? এই যে উপরে দেখবেন যে একটা ফ্রিজ বলে একটা অপশন আছে, তো এই ফ্রিজ অপশনে গেলে আপনি দেখবেন যে এখানে আবার একটা ফ্রিজ বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এটা বেসিক্যালি আমরা কি করতে যাচ্ছি? আমরা করতে যাচ্ছি যে যেহেতু আপনার সিগন্যালটা স্টেবল হয়ে গেছে, এখানে আপনার আউটপুট সিগন্যালটা যেমন আসার কথা তেমন চলে আসছে, এখন আমি যেটা করতে পারি যে আমি এইটার একটা ছবি নিয়ে সেটার সাথে অ্যানালাইসিস করতে পারি। তো ফ্রিজ অপশনটা বেসিক্যালি সেরকমই একটা কাজ করতেছে যে যখন তুমি হচ্ছে এই ফ্রিজে ক্লিক করবা, তখন আপনি দেখবেন যে এখানে ফ্রিজ ফ্রোজেন বলে একটা নতুন অপশন এখানে আসবে, যেটা আগে ছিল না। তো এখানে আমরা বেসিক্যালি টাইম অ্যাক্সিসটাকে ফ্রোজেন অন করে দিব। তার মানে বেসিক্যালি আমি আমার ডাটা কালেক্ট করা শেষ, আমি এখন আমার এই জিনিসটার উপর অ্যানালাইসিস করব, সেই জিনিসটা আমার এখানে বোঝাচ্ছে। তো টাইম ফ্রিজ করে দেওয়ার পরে দেখবেন যে এখানে অনেক টাইপের অপশন চলে আসছে, যেটা কিন্তু নর্মালি যখন আপনার সিস্টেমটা রানিং থাকবে তখন কিন্তু চলবে না, তখন এই অপশনগুলো আসবে না। যখন আপনি অ্যানালাইসিস করতে যাবেন তখন আপনাকে এখানে ফ্রিজ করে নিয়ে তারপরে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তো ফ্রিজ নামটা কেন আসতেছে? যখন আপনি ফ্রিজে ক্লিক করতেছেন তখন আপনার মোটর থেকে সে ডাটাটা কালেক্ট করে এটা কাইন্ড অফ অফলাইনে কাজ করতেছে। এখন যদি আপনি মোটরটা বন্ধও করে দেন তাও আপনার এই ওয়েব ফর্মটা চলে যাবে না, এই ওয়েব ফর্মটা এখানেই থাকবে, এটা একটা ইমেজের মতো। বুঝতে পারছি? তো আর যখন আমরা হচ্ছে হার্ডওয়্যারে যাব তখন আমি এটা আপনাদেরকে হয়তো একবার টেস্ট করেও দেখাবো, যে হচ্ছে অথবা আপনারা নিজেরাও টেস্ট করতে পারেন, যে যখন আপনি একবার ফ্রিজ দিয়ে দিছেন তখন কিন্তু আপনি মোটরটাকে বন্ধ করে রাখলেও আপনার এই ওয়েব ফর্মটা চলে যাবে না, আপনি এই ওয়েব ফর্মটাকে নিয়ে অনেকক্ষণ কাজ করতে পারবেন। এবং এই ফিচারটা মেইনলি দেওয়া আছে কারণ আপনার মোটরটাকে তো আননেসেসারিলি 1-2 ঘন্টা চালানোর কোনো দরকার নেই। তো আমরা কি করি? আমরা মোটরটাকে স্টার্ট করি, ডাটা কালেক্ট করে নেই, তারপরে মোটরটাকে অফ করে দিয়ে তারপরে আমরা এই সব অ্যানালাইসিসের কাজগুলো করি। বুঝতে পারছেন? ওকে। তো এখানে অনেকগুলো আপনারা অপশন দেখতেছেন, সেগুলোর মধ্যে আমি কয়েকটা এখন বলতেছি, বাকিগুলো আমি পরে আবার আলোচনা করে আপনাদের দেখাবো, ঠিক আছে, যখন যেটা লাগবে। বাট আপাতত যেগুলো আপনাদের না জানলেই নয় সেটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউডের নিচে দেখবেন যে আপনার এ আর বি বলে দুইটা অপশন আছে। তো এই দুইটা অপশন বেসিক্যালি কোরেসপন্ড করে এই যে হরাইজন্টাল দুইটা লাইনের উপর, ঠিক আছে? আপনি যদি এতে ক্লিক করেন, এই যে বক্সটাতে যদি ক্লিক করেন, দেখবেন যে এই বক্সের কালারও চেঞ্জ হচ্ছে, প্লাস এইটা যে লাইনের সাথে রিলেটেড সেই লাইনের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এখন এটাকে আমরা ইউজ করব কিভাবে? আমরা এটাকে ইউজ করব যে যার অ্যামপ্লিটিউড আমার জানার ইচ্ছা করতেছে, লেটস সে আমি হচ্ছে এই যে ওয়েব ফর্মের যে ব্লু লাইনের যে পিক অ্যামপ্লিটিউডটা এটা আমরা জানতে চাচ্ছি যে এটা কত। তো আপনাকে যেটা করতে হবে, এই লাইনটাকে সরানোর জন্য যেখানে আপনি নিয়ে যেতে চাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে, দেখবেন যে ওই লাইনটা চলে যাবে। অবশ্যই আগে সিলেক্ট করতে হবে, যাকে সিলেক্ট করবেন শুধু সেই মুভ করবে। ওকে, তো আপনি কিভাবে মুভ করতে পারবেন? যেখানে নিয়ে যেতে যাচ্ছেন সেখানে এটা ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এটা মুভ অ্যারাউন্ড করতেছে। তো যদি আমি এখানে এই লাইন বরাবর নিয়ে আসি, আপনি খেয়াল করবেন যে এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে ওই লেভেলের যে ভ্যালু সেটা চলে আসছে, তার মানে এই লেভেলের ভ্যালু হচ্ছে +3। ওকে, এবং আপনি লেটস সে এখন নিচের লেভেলটা জানতে যাচ্ছেন, তাহলে আপনি নিচের লেভেলে যদি ক্লিক করেন এখানে চলে আসবে, এবং এই লেভেলটার ভ্যালু কত? -3। ওকে, ফলো করতে পারতেছেন আপনারা জিনিসটা? জি স্যার। ওকে, তো এখন এখানে দুইটা দেওয়া কেন? কারণ হচ্ছে অনেক সময় আমাদের আসলে একই সাথে দুইটা ডাটা দেখার প্রয়োজন পড়ে,
ঠিক আছে? যেমন এই কেসে লেটস সে তুমি একই সাথে নিচের অ্যামপ্লিটিউড দেখতে যাচ্ছ, উপরের অ্যামপ্লিটিউড দেখতে যাচ্ছ, তাহলে তুমি কি করলা, প্রথমে এ কে সিলেক্ট করলা, করে সেটাকে তুমি হচ্ছে এই পিক অ্যামপ্লিটিউডের এখানে নিয়ে আসলা, সেটা +3 দেখাচ্ছে। পরে এটাকে না সরায়ে তোমার নিচে কিন্তু আরেকটা হরাইজন্টাল লাইন আছে, তো সেটা কার করেসপন্ডিং, বি এর করেসপন্ডিং লাইন। তো তখন তুমি বি কে ক্লিক করলা, দেখবা যে তখন এই স্ট্রেট লাইনটা হাইলাইট হয়ে গেছে। এখন তুমি এই স্ট্রেট লাইনটাকে নিচে নিয়ে আসলা। Okay? তাহলে দেখো একই সাথে তুমি কিন্তু দুইটার লেভেল দেখতে পারতেছো, উপরেরটা হচ্ছে +3, নিচেরটা হচ্ছে -3। তাহলে এভাবে আমরা আমাদের অ্যামপ্লিটিউডের ডাটাটা কালেক্ট করি। এবার টাইমের ডাটাটা কিভাবে কালেক্ট করব? টাইমের ডাটাটা আমাদের এখানে টি নামের একটা ভ্যারিয়েবল আছে। যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে একটা ভার্টিক্যাল লাইন আসতেছে। ওকে, তো এই ভার্টিক্যাল লাইনটা এই হরাইজন্টাল লাইনের মতোই, আপনি এটাকে যেখানে নিয়ে যাবেন তার করেসপন্ডিং টাইমের ভ্যালু সে দেখাবে। ওকে, তো যদি এটা ধরেন এখানে 2 সেকেন্ডের এখানে এই বরাবর নিয়ে আসেন, তাহলে দেখবেন যে এটা 2 সেকেন্ড দেখাচ্ছে। যদি 1 আর 2 সেকেন্ডের মাঝখানে নিয়ে আসেন তখন দেখবেন যে এটা 1.5 সেকেন্ড দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমরা টাইমের ডাটা কালেক্ট করতে পারি। এবং এখানে লাস্ট আর একটা অপশন আছে, সেটা হলো স্লোপ। বেসিক্যালি আমার একটা লাইন কোন অ্যাঙ্গেলে আছে, কোন স্লোপে আছে, সেই জিনিসটা আমরা এখানে মেজার করতে পারি। তো এখানে যেটা ইউনিক জিনিস, যে এখানে আমরা ডিরেক্টলি স্লোপ মেজার করতে পারি না, বা স্লোপের ভ্যালুটা হয়তো তো আপনাকে দেখাবে না, বাট এটার একটা স্পেসিফিক ইউজ কেস আছে যেটা আমরা এই ল্যাবেই দেখব, আজকের ল্যাবেই দেখব, একটু পরে দেখব। ওকে, তো এই আপনাদের মোটামুটি আমাদের সফটওয়্যারের অ্যানালাইসিস পার্টটা। ঠিক আছে, যে আমরা কিভাবে সফটওয়্যার থেকে ডাটা কালেক্ট করব। এরপরে যে বাকি কাজগুলো সেগুলো আমাদেরকে খাতায় করতে হবে ডাটা কালেকশনের পরে। ওকে, তো এই সফটওয়্যার নিয়ে আপাতত কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলুন। স্যার তো ইজি আছে স্যার সফটওয়্যারটা। ঠিক আছে, তো বাকিরাও যাদের আনফরচুনেটলি আজকে হয়তো ডিভাইস কানেক্ট হতে পারে নাই, তারাও যখন ডিভাইসে সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে তখন একটু প্র্যাকটিস করে নেবেন, কারণ এটা যদি একবার প্র্যাকটিস করে নেন আমাদের থ্রু আউট দ্য সেমিস্টার এই সফটওয়্যারে আর তেমন নতুন কিছু আর অ্যাড হবে না, জাস্ট এই জিনিসগুলোকে আমরা ম্যানিপুলেট করে হয়তো ইউজ করব। আচ্ছা, আচ্ছা, আপনাদের কি আজানটা খুব জোরে শোনা যাচ্ছে? তাহলে আমরা একটা ব্রেক নিতে পারি। হ্যালো, জি স্যার, আচ্ছা, ওকে।
আচ্ছা, ওকে। তো যেহেতু এখন আমাদের সফটওয়্যার নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, আমরা আমাদের এক্সপেরিমেন্টাল পার্টটার দিকে আগাই একটু, ঠিক আছে? তো আজকের এক্সপেরিমেন্টে টাইটেলটা যদি দেখেন, তো সামথিং লাইক দিস, তাই না? যে টাইম অ্যানালাইসিস, অথবা টাইম অ্যানালাইসিস না হলে টাইম ডোমেইন অ্যানালাইসিস, যেটা আমরা করব। তো এখানে আমাদের মেইনলি কাজটা কি, যেটা হয়তো আহ, আপনাদের আগেও বলা হয়েছিল, যে আমাদের যে সার্ভো মোটর সিস্টেমটা আছে, এই মোটর সিস্টেমের জন্য বেসিক্যালি আমরা একটা ইকুয়েশন খুঁজতে যাচ্ছি। সেই ইকুয়েশনটা কি, যে আপনার যদি আমি যে কোনো টাইপের ইনপুট দেই, তাহলে যেন আমি আউটপুটটা খুঁজে পাই আর কি। বেসিক্যালি ইকুয়েশনটা হবে কিছুটা এরকম, যে আউটপুট ইকুয়ালস টু সাম ফাংশন অফ ইনপুট, যে আমি একটা সার্টেন ইনপুট দিব, তার কোরেসপন্ডিং আমাকে আউটপুটটা দিয়ে দেবে। সেই আউটপুটটা ভেলোসিটি হতে পারে, পজিশন হতে পারে। তো এই ইকুয়েশনটা খোঁজা, বা এই সার্ভো মোটরের এই ইকুয়েশনটা খোঁজা হচ্ছে আমাদের কাজ। ওকে, তো এই কাজটা করার জন্য আমরা কাইন্ড অফ একটু একটা শর্টকাট নেব। সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের যে আউটপুট কিরকম আসতে পারে, এই জিনিসটা আমরা একটু এস্টিমেট করার চেষ্টা করি, ঠিক আছে? তো লেটস সে ডিসি মোটর তো বেসিক্যালি একটা ফ্যান, তাই তো? আমাদের ফ্যানের যে ব্লেডগুলো আছে, বা ফ্যানকে রোটেট তো করা একটা মোটর। তো আমরা এটার সাথে বা এটার থেকে আমরা একটা অ্যানালজি নেওয়ার চেষ্টা করব। তো লেটস সে আমি আমার ইনপুটটাকে প্লট করলাম, যে ইনপুটের আমার এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে টাইম, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে ভোল্টেজ। তো ধরেন যে আমি একটা জাস্ট +5 ভোল্ট, বা স্পেসিফিকলি আপনাদের ফ্যানের ক্ষেত্রে হয়তো 220 ভোল্টের একটা ভোল্টেজ আপনি দিলেন। এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে আপনি সুইচটা অন করছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যে আপনি যখন সুইচটাকে অন করেন, এই ফ্যানটা তো আলটিমেটলি সার্টেন একটা স্পিডে ঘোরে। লেটস সে ধরেন হচ্ছে আপনার 1200 আরপিএম, ঠিক আছে? এত জোরে ঘোরে না, বাট যাই হোক আর কি, আমরা ধরে নিলাম যে 1200 আরপিএম হিসাবে আপনার হচ্ছে রোটেট করে। এখন কোশ্চেনটা হচ্ছে যে যখন আপনি সুইচটা দেন, তখন কি সাথে সাথেই কি এই স্পিড আপ হয়, নাকি একটু ডিলে থাকে? স্যার একটু ডিলে থাকে। ডিলে থাকে, তাই না? সে হচ্ছে ধীরে 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 র্যাম্প আপ করে সেই সার্টেন একটা স্পিডে রোটেট করতে স্টার্ট করে। অথবা আপনারা যদি ছোট মোটরগুলো নিয়েও কাজ করেন, সেখানে জিনিসটা হয়তো এত প্রমিনেন্ট না, বাট সেখানে যদি আপনি ভালো মতো খেয়াল করেন, যে তারা কিন্তু ডিরেক্টলি একটা সার্টেন স্পিডে রোটেট করতে পারে না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিলে থাকে। এই ডিলেটা কেন হয়? কারণ স্পেসিফিকলি ফ্যানের ক্ষেত্রে ওয়েট থাকে তার, তাই না? মাথায় ওজন থাকে। সো ওজন মানেই তো কি ইনারশিয়া। ইনারশিয়া মানেই হচ্ছে আপনার একটা ওই যে ঘুরতে চায় না, বেসিক্যালি যেটা আমরা ইন্টারে শিখে আসছি। তো সেজন্য দেখা যায় যে যদি আপনি ইনপুট ভোল্টেজ দিচ্ছেন, খুবই ভালো কথা, বাট এই ফ্যানের যদি আউটপুটটাকে আপনি ড্র করতে চান, আপনার সেই শেপটা হয় কিছুটা এই রকম। সে আলটিমেটলি এই স্পিডে যায়, ভালো কথা, বাট সে একটু ডিলে করে যায়। তার একটু সময় লাগে, সে ধীরে 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 গ্র্যাজুয়ালি তার স্পিডটাকে বাড়াইতে বাড়াইতে ফাইনালি এই স্পিডে চলে যায়। এটা কি বুঝাতে পারছি যে শেপটা কেন এরকম আসতেছে? জি স্যার। হোপফুলি বুঝতে পারছেন। আরেকটা জিনিস আপনারা কোশ্চেন করতে পারতেন, যে আমি তো ইনপুট দিচ্ছি ভোল্টেজে, আমার আউটপুট তো আসার কথা হচ্ছে আরপিএম এ, কিন্তু আমি এই দুটাকে সেম অ্যাক্সিসে আঁকলাম, আবার সেম লেভেল বরাবর নিয়ে যাচ্ছি। এটা কি আসলে করা যাবে? কারণ এখানে তো ভোল্টেজ 5 ভোল্ট, আরপিএম তো 1200। এটা কেমনে আমি একই স্কেলে দেখাচ্ছি, তাই না?
কারণটা বলতে পারবেন কেন? বুঝে নাই স্যার, বলেন তো স্যার একটু কোশ্চেনটা। মানে ইউজুয়ালি কি হওয়া উচিত, যে আমার হচ্ছে ইনপুটটা দিচ্ছি 5 ভোল্ট, সেটা আমি এখানে ড্র করলাম। আউটপুট তো হচ্ছে 1200 রোটেশন পার সেকেন্ড, তো সেটা আমার আসলে এইভাবে 1200 মানে আরো উঁচুতে ড্র করা উচিত না? বাট আমি এখানে তো আসলে সেম লেভেলে আঁকাচ্ছি। স্যার আরপিএমটাকে যে ভোল্টেজে কনভার্ট করে। এক্স্যাক্টলি, আমরা কনভার্ট করি না, সে আলটিমেটলি কনভার্ট হয়েই আসে। জি ওই স্যার। যে মেশিনটা যখন দেখাইছিলাম। জি স্যার, টেকোমিটার। এনার্জিতে কনভার্ট হয়। হ্যাঁ, কি বললেন, আরেকবার একটু বলেন। ইলেকট্রিক্যাল এনার্জিটাই কি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হ্যাঁ হ্যাঁ হইতেছে? হ্যাঁ, ইলেকট্রিক্যালটা মেকানিক্যালি কনভার্ট হচ্ছে, আবার যখন আমি ডাটাটা কালেক্ট করতেছি তখন আমি ওই যে ট্যাকো জেনারেটর থেকে কালেক্ট করতেছি না, সে তো জি স্যার। আলটিমেটলি রিটার্ন হিসেবে কি দিচ্ছে, ভোল্টেজই তো দিচ্ছে, ভোল্টেজ দিচ্ছে। এবং সে ভোল্টেজের কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু +5 ভোল্টই। তো আলটিমেটলি যেটা দেখা যাবে, তুমি যদি ইনপুট হিসেবে +5 ভোল্ট দাও, ট্যাকো জেনারেটর আউটপুট হিসেবে আসলে +5 ভোল্টই দিবে, ম্যাক্সিমাম ভোল্টেজ বেসিক্যালি। ম্যাক্সিমাম ভোল্টেজ থেকে ম্যাক্সিমাম স্পিড পাবো আমি, এরকম টাইপের ঘটনা। ঠিক আছে, তো এখানে আসলে যখন আমি যতগুলোই গ্রাফ দেখাইছি আপনাদের সফটওয়্যারে, দেখবেন যে এই অ্যাক্সিসে খালি ভোল্টেজ আছে। এখন কেন ভোল্টেজ আছে? কারণ আপনার পজিশনের ভ্যালুও ভোল্টেজে আসে, ভেলোসিটির ভ্যালুও ভোল্টেজে আসে, ইনপুটের ভ্যালুও তো ভোল্টেজে আসে, এবং সবারই ম্যাক্সিমাম ভ্যালু +5, মিনিমাম ভ্যালু -5। সো সমস্যা নাই আমাদের, সবগুলোকে আমি একই অ্যাক্সিসে ড্র করতে পারি। বরঞ্চ একটা সুবিধা আছে, আমি কম্প্যারিজন করতে পারি। কিরকম কম্প্যারিজন? যে লেটস সে আপনি এরকম একটা ইনপুট ভোল্টেজ দিয়েছিলেন 5 ভোল্ট, কিন্তু আপনার আউটপুটটা হয়ে গেল এইরকম, সে 5 ভোল্ট পর্যন্ত যাইতে পারে নাই। তাহলে আপনি কি বলবেন? যে আমি যে স্পিডে তাকে রোটেট করাইতে চাইছিলাম, সে সেই স্পিড পর্যন্ত যেতে পারে নাই, তার চেয়ে কম স্পিডে ঘুরতেছে, তাই না? তো এই টাইপের কম্প্যারিজন আমরা তখন করতে পারি, যদি আমার কাছে সবগুলোকে আমি ভোল্টেজে কনভার্ট করতে করি না, কনভার্ট হয়েই আসে অটোমেটিক্যালি। সো এই টাইপের কম্প্যারিজন করা যায়। ওকে, তো এই যে গ্রাফটা পরে আঁকলাম, যেখানে আপনার ইনপুটটা 5 ভোল্ট দিছি আমি, কিন্তু আউটপুটে সে আসলে 5 ভোল্ট পর্যন্ত যাইতে পারে নাই, লেটস সে 4.6 ভোল্ট পর্যন্ত উঠছে। এখন এটাও কিন্তু একটা রিয়েল সিনারিও, ঠিক আছে? তো যেখানে আমরা এই ফ্যান নিয়ে কথা বলতেছিলাম, এখন যেহেতু ফ্যানের ব্লেডে ওয়েট আছে অনেকগুলো, তাই না? তো যেটা দেখা যায় যে তুমি যদি এই ব্লেডগুলোকে যদি খুলে ফেলো, তখন যে স্পিডে ঘুরবে, এই ব্লেডগুলো লাগাইলে তার থেকে স্পিড কম হবে না বেশি হবে, বলো? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? স্যার কম হবে। ব্লেডটা লাগাইলে আমার স্পিডটা কমে যাচ্ছে, তাই না? কারণ কি, যে আমার ওজন বেড়ে যাচ্ছে, তাহলে তাকে হচ্ছে মানে ওই সেম স্পিডে রোটেট করার মতো আর এখন মানে ক্যাপাবিলিটি নাই, তাই না? তো এই এই জিনিসটা হচ্ছে আমরা যেটা বলি, এটা হচ্ছে আমার ইরর। এটাকে শুধু ইরর বলা হয় না, এটাকে বেসিক্যালি স্টেডি স্টেট ইরর বলা হয়। বাট এটা কেন বলা হয় এটা আমরা পরে জানবো। বাট এই জিনিসটা হচ্ছে যে আহ, তুমি একটা ইনপুট ভোল্টেজ দিচ্ছ এবং তুমি চাচ্ছ সেটাকে একটা সার্টেন স্পিডে রোটেট করতে, বাট আলটিমেটলি যেটা রিয়েল লাইফে দেখা যায়, যে তোমার ইনার্শিয়ার জন্য বা ফ্রিকশনের জন্য সেই স্পিড পর্যন্ত উঠতে পারে না, তার একটা ওই স্পিড থেকে লোয়ার একটা স্পিডে সে হচ্ছে রোটেট করে। তো সেজন্য তোমার আউটপুট ওয়েভফর্মটা দেখায় হচ্ছে এরকম, ঠিক আছে? কিন্তু এটা এটা অবশ্যই হতে পারে, কিন্তু কখনো কিন্তু এরকম হবে না, ঠিক আছে? কারণ তুমি যা ইনপুট দিচ্ছ তার থেকে তো বেশি সে রোটেট করতে পারবে না, তাই না? সে হয়তো সেই সেম স্পিডে রোটেট করবে, যেটা একদম পারফেক্ট সিনারিও হবে, ঠিক আছে? অথবা তার থেকে লোয়ার কোনো একটা স্পিডে সে হচ্ছে রোটেট করবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা কি বুঝছেন কিনা এটা একটু বলেন। কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো তাহলে আমরা কিন্তু মানে যখন অ্যাকচুয়াল মোটরের সাথে আমার ডিভাইসটা কানেক্ট করব,
আমিও কিন্তু এই সিমিলার টাইপেরই আপনার হচ্ছে শেপ দেখতে পারবো, মানে আমরা সিমিলার টাইপের শেপই দেখতে পারবো। ঠিক আছে, মানে আমার ইনপুটটা হবে এরকম দেখতে, আমার আউটপুটটা হবে এরকম দেখতে। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা ইকুয়েশনটা কিভাবে খুঁজে বের করব? ঠিক আছে, তো এখানে আমাদের জন্য একটা হেড স্টার্ট আছে, যে এই যে শেপটা দেখতেছেন, আউটপুটের যে এই শেপটা মানে আপনারা আগেও দেখে আসছেন বা আগেও সলভ করে আসছেন। এটা বেসিক্যালি একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের সলিউশনের মতো দেখতে। ঠিক আছে, এবং এই ফার্স্ট অর্ডার সিস্টেমের সলিউশনের ইকুয়েশনটা হয় কিছুটা এরকম, যে আউটপুট ইকুয়ালস টু ইনপুট ইনটু গেইন multiplied with 1 minus e to the power t by tau minus t by tau. ওকে, তো এটা কই থেকে আসছে, কিভাবে আসছে, এটা আমরা হচ্ছে এইখানে ডিরাইভ করব না, কারণ যেহেতু আমরা হার্ডওয়্যার ল্যাব করতেছি, ল্যাবের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনের ডেরিভেশনটা স্যার ইম্পর্টেন্ট না। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। সবার কি সেম সমস্যা? না স্যার, আমরা তো দেখতে পারতেছি। ওকে, তোমার কি এখনো দেখা যাচ্ছে না? স্যার এখন দেখা যাচ্ছে। ওকে, তো এই ইকুয়েশনের ডেরিভেশন আমরা করব না যেহেতু এটা ল্যাব কোর্স, বাট এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো এই যে তোমার আউটপুটের যে শেপটা দেখছো, এই শেপটার জন্য ইকুয়েশনটা হচ্ছে এইটা, এই টাইপের ইকুয়েশন আমার হচ্ছে ইউজ করতে হবে। এখন এই টাইপের ইকুয়েশনটা বা এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের প্রত্যেকটা জিনিসের মিনিংটা আমরা একটু জেনে নিই, কারণ মিনিং জানাটা ইম্পর্টেন্ট। কিভাবে আমরা ইউজ করব, মিনিং না জানলে ইউজ করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা সবচেয়ে সহজ জিনিসটা, একটু সহজ এবং কনফিউজিং জিনিসটা পার করে নেই, সেটা হচ্ছে এই পার্টটা। এখন এই পার্টটা আনা হয়েছে 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাউ, এই জিনিসটা মেইনলি আনা হয়েছে এই শেপটাকে মিমিক করার জন্য। এখন এটাকে কিভাবে মিমিক করতেছে, এটাকে আমরা ইজিলি একটু প্রুফ করতে পারি, যে যেমন সবচেয়ে সহজ প্রুফটা হচ্ছে যে আমরা চেক করব যখন টি ইকুয়ালস টু 0 তখন তার ভ্যালু কত আসা উচিত, 0। তো 0 আসতেছে কিনা এটা আমরা চেক করব, এবং যখন টি এর ভ্যালু অনেক বড়, টি হচ্ছে লেটস সে টেন্ডস টু ইনফিনিটি, তখন তার ভ্যালু কত আসা উচিত, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসা উচিত। সেই কনস্ট্যান্টটা আসতেছে কিনা এটা আমরা চেক করব। ঠিক আছে, তো আমাদের তাহলে কি করব, লেটস সে আমি এই ইকুয়েশনের মধ্যে ফার্স্টে টি ইকুয়ালস টু 0 বসাইলাম, তাহলে আমার আউটপুটের ভ্যালু কি আসবে, ইনপুট ইনটু গেইন, এটা তো যা ছিল তাই থাকবে, 1 মাইনাস ই টু দি পাওয়ার 0। এখন ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 1 1, এটা 0 হয়ে যাবে। তাই না? ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, 1 মাইনাস 1 0, আলটিমেটলি আউটপুট আসছে 0, তাই না? এখানে 0 আসছে। এবং যদি আমি টি ইকুয়ালস টু লেটস সে ইনফিনিটি ধরি, তাহলে আউটপুট ইকুয়ালস টু ইনপুট ইনটু গেইন ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এখন এটার ভ্যালু কত হবে? ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা করছেন কিনা জানি না, বাট ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিকে আমরা কি লিখতে পারি, মানে বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তাই না? তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিকে আমরা লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। না স্যার, 0 আসবে। ই টু দি পাওয়ার ইনফিনিটি যেহেতু ইনফিনিটি, 1 ডিভাইডেড বাই ইনফিনিটি হবে কি 0। তো বেসিক্যালি যদি 0 হয়ে থাকে তাহলে আমার এখানে আউটপুটটা কি আসবে, ইনপুট মাল্টিপ্লাইড উইথ গেইন থাকবে শুধুমাত্র, এবং এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দুইটা এন্ড প্রুফ করলাম, যে এক সময় তার ভ্যালু আসতেছে 0, আরেক সময় তার ভ্যালু আসতেছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। কিন্তু তাহলে এখন কোশ্চেন থাকতেছে যে এই ইনপুট মাল্টিপ্লাইড উইথ গেইন, এই জিনিসটা কি মিন করে, বা এটা আমি কেন এইভাবে লিখছি? স্যার গেইনের ফর্মুলা তো যে আউটপুট বাই ইনপুট, ওইখান থেকে আসছে। হ্যাঁ এক্স্যাক্টলি, বাট তাও আমরা আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা করি,
যে এই সব জায়গাতে দেখো ইনপুট ইনটু গেইন না লিখে আমি কি লিখতে পারতাম, এখানে আমি আসলে আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু এই কথাটা লিখতে পারতাম না? তাও দেখো সবকিছু কিন্তু খুব ভালো মতো মিন করতো। যে এটাকে যদি আমি লিখতাম আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু বলতে বোঝায় এটা ম্যাক্সিমাম ভ্যালু। জি স্যার। তাহলে দেখেন বাকি সবকিছু কিন্তু মিলে যাচ্ছে, এটা কিন্তু আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু। তো দেখুন টি ইকুয়ালস টু ইনফিনিটিতে আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু আসতেছে। কিন্তু এখন এটা আমরা কেন লিখি না? কারণ দেখা যাবে যে তুমি এক সময় দিবা হচ্ছে এরকম ইনপুট, ঠিক আছে, তার জন্য তোমার আউটপুট আসবে লেটস সে এরকম। আরেক সময় তুমি ইনপুট দিবা হচ্ছে একটু কম, তার জন্য আউটপুট আসবে এরকম। আরেক সময় তুমি ইনপুট দিবা বেশি, তখন আউটপুট আসবে এরকম। এখন ইনপুটের লেভেল অনুযায়ী তো প্রত্যেকবার আউটপুটের লেভেল চেঞ্জ হচ্ছে, তাই না? তো জি স্যার। তখন যে আইডিয়াটা আসলো যে আমি যদি আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালুকে ডিরেক্টলি না লিখে আমি যেটা করি যে ইনপুট আর আউটপুটের রেশিওটা দিয়ে এক্সপ্রেস করি, ঠিক আছে? মানে আপনাকে একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করা হলো যেটা হলো গেইন। গেইনটা কি? যে তোমার আউটপুটের যে ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু, এটাই হচ্ছে তোমার গেইন, ঠিক আছে? তো এইটার জন্য সুবিধা হলো কি, যে লেটস সে যে তোমার কোনো একটা সিস্টেম বা যে এই যে সিস্টেমটা ছিল এই সিস্টেমের গেইন হচ্ছে 0.5, তার মানে তুমি যদি সেখানে 8 ভোল্ট ইনপুট দাও তাহলে আউটপুট কত হবে বলো তো? ইনপুটের সাথে গেইন মাল্টিপ্লাই করলে আউটপুট চলে আসবে না? তাহলে কি জি স্যার 4 হবে। ভোল্ট। যদি তোমার ইনপুট হয় 2 ভোল্ট তাহলে আউটপুট কত হবে? 2 ও সরি তো হাফ 1 1 ভোল্ট। সরি যদি আমি ইনপুট দেই 12 ভোল্ট আউটপুট কত হবে? 6 6 ভোল্ট। তার মানে দেখো তুমি যদি এই গেইনের ইনফরমেশনটা জানো তাহলে যে কোনো ইনপুটের জন্য তুমি আউটপুট খুঁজে বের করতে পারতেছো। তাহলে গেইনটা কি একটা জেনারেল ইনফরমেশন হয়ে গেল না? তোমাকে ইনপুটের উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না আর আপাতত। ওকে, তো এই জন্য যেটা হয়েছে যে এখানে আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু না লিখে এখানে এখন লেখা হয় যে তোমার ইনপুটের ভ্যালু মাল্টিপ্লাইড উইথ গেইন। হ্যাঁ, ইনপুটের ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, বাট একটা গেইনের ভ্যালু একটা সিস্টেমের ক্ষেত্রে অলওয়েজ সেম থাকে। ওকে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি যদি সামারি করি তাহলে আমি জানলাম যে আমাদের এই মোটরে যদি আমি একটা ডিসি ভোল্টেজ দেই তার কোরেসপন্ডিং আউটপুটের শেপ আসে এরকম, ঠিক আছে? এবং এই যে আউটপুট ওয়েভফর্মটা আছে তার ইকুয়েশনটা আমি জানলাম হচ্ছে আউটপুট ইকুয়ালস টু ইনপুট মাল্টিপ্লাইড উইথ গেইন মাল্টিপ্লাইড উইথ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ওকে, এটা আমি জানলাম, এটা হচ্ছে আউটপুটের ইকুয়েশন। কিন্তু আমরা তো আউটপুট জানতে চাচ্ছি না, আমরা বেসিক্যালি কি জানতে চাচ্ছি বলেন তো? আমি হচ্ছে এই সিস্টেমটা সম্পর্কে জানতে চাচ্ছি বা মোটরটা সম্পর্কে জানতে চাচ্ছি। সরি, তো এই সিস্টেমে আমি সার্টেন একটা ইনপুট দিচ্ছি আর আমি হচ্ছে আউটপুট পাচ্ছি। তো আমরা হচ্ছে তোমাদের তো অলরেডি ট্রান্সফার ফাংশন বলে জিনিসটা তোমরা কি জেনে আসছো হোপফুলি। ট্রান্সফার ফাংশন বা উম, আচ্ছা, ট্রান্সফার ফাংশন জানার দরকার নাই। এখানে খেয়াল করো, দেখো আমি একটা জিনিস করব যে লেটস সে আমি এই ইনপুটটাকে এই সাইডে নিয়ে আসলাম, আউটপুট বাই হচ্ছে ইনপুট ইকুয়ালস টু কি থাকে এই পাশে, গেইন ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, তাই না? তো এখন চিন্তা করো যে যদি তুমি কোনো একটা সিস্টেম সম্পর্কে এই ইনফরমেশনটা জানো বা এই ইকুয়েশনটা জানো তাহলে তুমি এনি টাইপ অফ ইনপুট দিবা, তুমি আউটপুট খুঁজে পাবা না?
তার মানে কি বেসিক্যালি এই যে এখানে যে এই ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটাই হচ্ছে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। বুঝতে পারছো কি জিনিসটা? জি স্যার। তো আমাদের কাজ হবে এই এক্সপেরিমেন্টে এই ইকুয়েশনটা খুঁজে বের করা। ওকে, তো এই ইকুয়েশনের মধ্যে খেয়াল করবেন কয়েকটা জিনিস, মানে আপনার ইন টোটাল 4টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে গেইন, একটা আছে হচ্ছে টি, একটা আছে হচ্ছে ই, আর একটা আছে হচ্ছে টাউ। আচ্ছা, আর একটা ধরতে পারেন যে 1 আছে। এখন চিন্তা করেন আপনার কি কি জিনিস অলরেডি জানা আছে। 1 কি জিনিস আপনি তো জানেন, ই একটা কনস্ট্যান্টের ভ্যালু, এটাও আপনি জানেন। টাইমের ভ্যালু তো আপনার অলওয়েজ চেঞ্জ হবে, সেটা নিয়ে আপনার আসলে কোনো হাত নেই, টাইম তো ফ্লো হইতেই আছে। স্যার টাউটা বের করতে হবে আমাদের। হ্যাঁ, তো এখন যদি আপনি সবকিছু কাটার পরে দেখেন যে আপনার কিন্তু এই দুইটা ইনফরমেশন জানা নাই, ঠিক আছে? তো এই দুইটা ইনফরমেশনই হচ্ছে আপনার সিস্টেম সম্পর্কে আমরা বলি হচ্ছে ক্যারেক্টারিস্টিক প্যারামিটার। এই দুইটা প্যারামিটারটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল। আপনি যদি এই দুটো প্যারামিটার জানেন আপনার হচ্ছে ইকুয়েশন লেখাটা কোনো বিষয় না। ওকে, এবং ইন্টারেস্টিংলি হচ্ছে আপনার কাছে যদি দুইটা মোটর দেওয়া হয়, ঠিক আছে, একই ম্যানুফ্যাকচারারই দুইটা মোটর দেওয়া হলো, মানে একই কোম্পানি দুইটা বানাইছে। এখন এই দুইটা মোটরের ক্ষেত্রে কিন্তু এদের গেইন কিন্তু ডিফারেন্ট হবে, এদের টাইম কনস্ট্যান্ট বা টাউ যেটা এটাও কিন্তু ডিফারেন্ট হবে। মানে এই দুইটা জিনিস একটা মোটরের জন্য সেম, মানে একটা মোটরের জন্য সেম, এই মোটরের জন্য সেম, কিন্তু দুইটা মোটরের ক্ষেত্রে সেম নাও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কাইন্ড অফ মানে বলতে পারো যে ওদের হচ্ছে আচার আচরণের মতো, যেমন আমাদের মানুষ টু মানুষ ভেদ করে, মানে ভ্যারি করে, ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট টাইপের হয়, এবং ওইটা দিয়ে কিন্তু আমরা মানুষকে আইডেন্টিফাই করি, অ্যানালাইসিস করি, তাই না? মোটরের ক্ষেত্রে কিন্তু সেম, যে তুমি যদি এই গেইন আর টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করতে পারো তুমি ওই মোটর সম্পর্কে বেসিক্যালি সবকিছু জানতে পারবা, ওর ক্যারেক্টারিস্টিক জানতে পারবা, এই জন্য এগুলোকে ক্যারেক্টারিস্টিক প্যারামিটার বলা হয়। ওকে, সো অনেক কিছু বলা হলো, বাট মানে ফাইনালি যে কথা, আমাদেরকে গেইন আর এই যে টাউ যে জিনিসটা, এই দুটো আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, এতটুকুতে কারো কোশ্চেন আছে কিনা বল? আচ্ছা, তো আচ্ছা এখন এই স্যার, কন্ট্রোলস এর মধ্যে অনেক বেশি লাপ্লাস দেখি, কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টালি লাপ্লাস আর পড়াই হয়নি স্যার সিগন্যাল সিস্টেমসে। এখন কি করব স্যার? সমস্যা নাই, মানে জিনিসটা হলো যে তুমি যদি ল্যাবের রেসপেক্টে বলো, ল্যাবে আমাদের ল্যাপ্লাস অনেক পড়ে লাগবে। মানে এই যে আমরা শুরুর দিকে 4টা-5টা এক্সপেরিমেন্ট করব, এখানে একটাতেও ল্যাপ্লাস লাগবে না, সো ওটা নিয়ে অ্যাটলিস্ট ল্যাবের ক্ষেত্রে কোনো টেনশন নেই। ঠিক আছে, ল্যাবে ল্যাপ্লাস আসবে, বাট একদম শেষের দিকে গিয়ে আসবে, সেটা হচ্ছে মিডের পরে। আর আমি জানি না থিওরিতে তোমাদের কি অবস্থা, এখন আসলে এটা তোমাদের কি জানি বলে যে ট্রাই সেমিস্টার সিস্টেম, এখানে আসলে আমাদেরও কিছু করার নেই, তোমাদেরও হয়তো কিছু করার নেই, আমরা অনেক সময় অনেক কিছু পড়াইতে পারি না, বাট এই তো। তবে হ্যাঁ, এটা বলবো যে নট নেসেসারিলি এটা অনেক সময় ট্রাই সেমিস্টারে ব্লেম দেওয়াটাও, অবশ্যই ব্লেম আছে, এটা আমি হয়তো ইগনোর করব না, যে কিছু একটা টাইম লিমিটেশন তো অবশ্যই আছে। বাট আমরা যারা হয়তো লেন্ডিয়ার সিস্টেম থেকে আসছি, যেখানে 6 মাসের বাই সেমিস্টার সিস্টেম থাকে, ওখানে অনেক সময় কোর্স টু কোর্স কিছু জিনিস বাদ পড়ে যায়, এটা অ্যাভয়েড করার মতো কোনো সুযোগ থাকে না। ঠিক আছে, নট ইন্টেনশনালি, বাট হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে অ্যাজ এ স্টুডেন্ট আপনারা তো এখন ইউনিভার্সিটিতে পড়েন, তাই না? তো এটা হয় কি যে আমাদেরকে কষ্ট করে কভার করে নিতে হয়। ঠিক আছে, আমরাও হয়তো করছি, আপনাদেরকেও এখন করতে হবে। ঠিক আছে, যদিও আম, যাই হোক আর কি, এই আর কি। তো আমাদের ল্যাবে লাগবে না, সো ল্যাব নিয়ে কনসার্ন থাকতে হবে না আমাদের। ইন্টারেস্টিংলি এনাফ আমাদের ল্যাবে যে থিওরি পার্টটুকু পড়বো আমরা, বা যে 4টা এক্সপেরিমেন্ট করব, এটা অ্যাকচুয়ালি আপনাদের থিওরি পার্ট থেকে কমপ্লিটলি ডিট্যাচড। ঠিক আছে, আমরা অন্য অ্যাঙ্গেলে জিনিসটা পড়ার চেষ্টা করব। যাই হোক আর কি, কথা আর না বাড়াই। তো আমাদের যেটা ছিল যে কথা, যে আমাদের এই গেইন
আর হচ্ছে এই টাউ এই প্যারামিটারটা নিয়ে আমাদের কথা হচ্ছিল, তাই না? এই দুটো বের করতে হবে। তো এই দুটার ফর্মাল ডেফিনেশনটা আমরা একটু বলি, ঠিক আছে? তো গেইন জিনিসটা আমরা একটু আগে ডিফাইন করে ফেলছি। এই জিনিসটা কি? বেসিক্যালি আপনার আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু, এটাই হচ্ছে আপনাদের গেইন। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এই জিনিসটাই হচ্ছে আমাদের গেইন। ওকে, তো আচ্ছা, এটা নিয়ে পরে আসতেছি আর একটু। আর আরেকটা প্যারামিটার যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের এই টাউ, এটাকে আমরা গ্রিক লেটার টাউ বলি, এবং এটার অ্যাকচুয়াল মানে মিনিং হচ্ছে আমাদের ক্ষেত্রে এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। এখন এই টাইম কনস্ট্যান্ট নিয়ে আপনাদের থিওরিতে আরো এক্সটেন্সিভলি হয়তো আলোচনা হবে, বাট এখানে যদি জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিতে চাই যে টাইম কনস্ট্যান্টটা জিনিসটা কি। টাইম কনস্ট্যান্টটা হচ্ছে, এটা বোঝানোর জন্য আমাকে যেটা করতে হবে যে আমরা এই ইকুয়েশনটা পড়ে আসছি না, আউটপুট বাই ইনপুট ইকুয়ালস টু গেইন ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখানে একটা কাজ করি আমরা, যে টি ইকুয়ালস টু টাউ এই ভ্যালুটা বসাই দিই। মানে আমি জানতে চাচ্ছি যে যখন আমার টাইম অ্যাক্সিসে টাউ পরিমাণের সময় পার হয়ে যাবে তখন আসলে আমার কি হবে, মানে কিরকম ঘটনাটা ঘটবে। স্যার সব কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, তো এখানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইকুয়ালস টু গেইন ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টাউ ডিভাইডেড বাই টাউ, দুটাই টাউ হয়ে গেছে। তাহলে আলটিমেটলি কি থাকতেছে, গেইন মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1। স্যার ঠিক ই টু আছে, দি পাওয়ার -1 তো স্যার মানে 0। হ্যাঁ আমি বলতেছি যে যেটা এখন ইন্টারেস্টিং বিষয়টা হলো যে আমার টাও কিন্তু ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে ডিফারেন্ট কিছু হইতে পারে, তাই না? ওটার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, 1 সেকেন্ড হইতে পারে, 2 সেকেন্ড হইতে পারে, 3 সেকেন্ড হইতে পারে। কিন্তু দেখেন সবার ক্ষেত্রে কিন্তু তোমার ইকুয়েশনটা কিন্তু এইটাতে কনভার্জ করবে, বেসিক্যালি এইটা আসবে। এবং এটাকে যদি তুমি ভাঙ্গো বা ক্যালকুলেটরে বসাও, এটা আসে 0.63, এই ভ্যালুটার মান আসে। ওকে, তো এটা কি বোঝায় যে টাইম কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা সময় যেটা, যদি তোমার আউটপুট ওয়েভফর্ম থাকে এরকম, তোমার আউটপুট ওয়েভফর্মের ম্যাক্সিমাম ভ্যালু যদি লেটস সে 10 ভোল্ট হয়ে থাকে, তো এই 10 ভোল্টের 63%, 63% বলতে কি বোঝায়, 10 ভোল্ট তো 100%, 63% হবে 6.3 ভোল্ট। তাহলে এই যে 63% যে ভ্যালু, এই পর্যন্ত আসতে তার যে সময়টা লাগে, এই সময়টাই হচ্ছে টাউ, যে কোনো ওয়েভ ফর্মে। এখানে তো আমি 10 ভোল্টের জন্য দেখাইলাম। লেটস সে তোমার একটা সিগন্যাল ছিল, সেই সিগন্যালের এখানে আউটপুটটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে 5 ভোল্টের 63% কি হয় আমাদের 3.15 ভোল্ট। তাহলে আমার এই গ্রাফের ক্ষেত্রে 3.15 ভোল্ট পর্যন্ত আসতে আমার যে সময়টা লাগছে, এটাই হচ্ছে আমার টাইম কনস্ট্যান্ট। বুঝতে পারছো? টাইম কনস্ট্যান্টের ডেফিনেশনটা হচ্ছে যে তোমার একটা সিস্টেমের সার্টেন একটা ভ্যালু, সেটা হচ্ছে 63% পর্যন্ত আসতে আমার যে পরিমাণে সময় লাগে, এটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এখন এই টাইম কনস্ট্যান্টটা আমরা কেন নিয়ে আসছি, বা এটা কেন আমরা হচ্ছে নিয়ে এত বদার করতেছি? তো জিনিসটা হলো যে আমি যদি তোমাকে একই গ্রাফের মধ্যে, ধরো আমি 3টা মোটর টেস্ট করতেছি এবং 3টাতেই আমি হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই দিলাম, প্লাস 5 ভোল্টের আমি হচ্ছে ইনপুট সাপ্লাই দিলাম। ওকে, তো এই প্লাস 5 ভোল্টের ইনপুট যে সাপ্লাই দিলাম, এখন আমি এই 3টা মোটরের জন্য রেসপন্স রাখলাম। দেখা গেছে যে কোনো একটা মোটর এই রকম বিহেভ করতেছে, আর একটা মোটর এইভাবে বিহেভ করতেছে, সরি, আরেকটা মোটর এইভাবে বিহেভ করতেছে, আর একটা মোটর এইভাবে বিহেভ করতেছে। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি
যে এই রেড, গ্রিন আর হচ্ছে ব্লু যে তিনটা মোটরের জন্য আউটপুট গ্রাফ প্লট করছি, এদের মধ্যে কে বেশি ফাস্ট রেসপন্স করতেছে বা বেশি তাড়াতাড়ি হচ্ছে তার ডিজায়ার্ড স্পিডে চলে যাচ্ছে? স্যার গ্রিনটা। গ্রিনটা অবভিয়াসলি। গ্রিনটা। কিন্তু এটা তো তুমি চোখে দেখে বললা, এটাকে নিউমেরিক্যালি কিভাবে প্রুফ করবা? তখন হচ্ছে আমাদের এই টাইম কনস্ট্যান্টের কনসেপ্টটা চলে আসে, যেটা হচ্ছে টাউ। তো টাউ এর ডেফিনেশনটা কি ছিল, যে কোনো একটা মোটরের ক্ষেত্রে তার আউটপুটের যে ম্যাক্সিমাম ভ্যালু তার হচ্ছে 63%-এ আসতে তার যে সময়টা লাগে, তাই না? তাহলে আমি লেটসে গ্রিন কার্ভের ক্ষেত্রে দেখি যে সবগুলোই তো লেটসে এখানে কত 4 ভোল্ট পর্যন্ত তোমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আসছে, সবারই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4 ভোল্ট। তাহলে 4 ভোল্টের যদি আমি হচ্ছে 63% করি, আম, এটা আসবে 1.32 এরকম কিছু একটা আসবে, ঠিক আছে, 1.32 ভোল্ট। তাহলে আমি প্রথম যে কার্ভটা আছে বা মোটরটা আছে তার ক্ষেত্রে দেখি যে 1.32 ভোল্ট পর্যন্ত যাইতে তার কত সময় লাগছে। লেটস সে 1.32 ভোল্ট এখানে, যদিও হওয়ার কথা না, আর একটু নিচে হওয়ার কথা, বাট জাস্ট দেখানোর সুবিধার জন্য। তো সবুজটা কিন্তু আসতে সময় লাগছে এতটুকু সময়, এই যে এতটুকু, ঠিক আছে। রেডটা আসতে কত সময় লাগছে দেখি তো আমরা। রেডটা কিন্তু আসতে সময় লাগছে হচ্ছে এতটুকু সময়, আর ব্লুটা আসতে কত সময় লাগছে, এতটুকু। তো তাহলে আমি কি বলতে পারি যে যেই সিস্টেমের টাইম কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে কম হয় সেই সিস্টেমটা হচ্ছে ফাস্টার। কারণ কি, সেম পরিমাণে ভোল্টেজে যাইতে তার কম সময় লাগে। এটা কি বুঝতে পারছেন? হ্যালো, স্যার আরেকবার একটু বলুন। কোন পার্টটা? হ্যাঁ বলতে হবে তো, না হলে আমি তো বুঝবো না যে আপনারা বুঝেন। কোন জায়গাটা একটু কনফিউশন মনে হচ্ছে আমাকে, এক্স্যাক্টলি একটু যদি আইডিয়া দেন তাহলে আমি একটু হয়তো ওটা মানে এক্সপ্লেন করবো আর কি। মানে স্যার লাস্টে স্যার যেটা বললেন যে স্যার কোন টাইম পর্যন্ত ওটা। মানে টাইম কনস্ট্যান্টের যে ডেফিনেশনটা বললাম, ডেফিনেশনটা কি ছিল, যে তোমার আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালুর 63% পর্যন্ত আসতে আমার যে সময়টা লাগে, তাই না, যেখানে দেখাইছিলাম 63% পর্যন্ত রাইজ করতে যে সময়টা লাগে, তাই না, রাইজ করতে যে যে সময়টা লাগে 63% ভ্যালু পর্যন্ত, এইটা তো 100%, আর এটা 63%, তাহলে 63% পর্যন্ত উঠতে আমার যে সময়টা লাগে। তো আমি এখানে যে সিনারিওটা করছি, যে এখানে তিনটা মোটর নিছি, ঠিক আছে, একটা হচ্ছে গ্রিন মোটর, একটা রেড এবং একটা ব্লু, এবং প্রত্যেকটা মোটরই আসলে স্টার্ট করার পর ইভেনচুয়ালি সেম আউটপুটের ম্যাক্সিমাম ভোল্টেজে যায়। ওকে, আউটপুটের সেম ম্যাক্সিমাম ভোল্টেজেই সে হচ্ছে রিচ করে। ওকে, বাট কেউ এখানে ফাস্ট যায়, কেউ এখানে স্লো যায়। তো আমি চাচ্ছি যে জানতে যে এই টাইম কনস্ট্যান্টের সাথে এই ফাস্ট বা স্লো হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, ঠিক আছে। তো আমি যেটা করছি, প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে যেহেতু তার আউটপুট ভোল্টেজ সেম, তার 63% ভ্যালুও সেম হবে, সেটা হচ্ছে 1.32 আসছে। 4 ভোল্টে 63% করলে 1.32 ভোল্ট আসে, এটা বুঝছো? জি স্যার এটা তো বুঝছি। এই 63% বরাবর আমি একটা লাইন টানলাম, লাইন টানে দেখতেছি যে গ্রিন কার্ভের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্টটা কি হবে, এতটুকু পর্যন্ত, এই টাইমটুকু হচ্ছে তার টাইম কনস্ট্যান্ট। জি রেড স্যার। কার্ভের ক্ষেত্রে হবে এতটুকু, আর ব্লু কার্ভের ক্ষেত্রে হবে এতটুকু। তার মানে তো স্যার আমি গ্রিনটাকে নাম দিলাম টাউ 1, রেডটাকে নাম দিলাম টাউ 2, আর ব্লুটাকে নাম দিলাম টাউ 3। তো আমি দেখতে পারতেছি যে টাউ 1 অবশ্যই লেস দেন টাউ 2, অবশ্যই লেস দেন টাউ 3, তাই না?
জি স্যার। তাহলে আমি কি বলতে পারি যে যার হচ্ছে টাইম কনস্ট্যান্টের ভ্যালু কম হবে সেই সিস্টেমটা হবে ফাস্টার, তাই না? মানে টাইম কনস্ট্যান্টটা কাইন্ড অফ ইন্ডিকেট করতেছে যে একটা সিস্টেম কত ফাস্ট রেসপন্ড করতেছে। এখানে যদিও একটা অ্যাস্টেরিস্ক আছে, যেটা হচ্ছে যে অবশ্যই তিনটা সিস্টেমকে সেম আউটপুট লেভেলে থাকতে হবে, তখন আমি এই কম্প্যারিজনটা ডেফিনেটলি করতে পারতেছি। যদি সেম লেভেলে না থাকে তখন আমাকে একটু চিন্তা করতে হবে যে আসলে জিনিসটা কি হচ্ছে। বাট যদি সেম লেভেলে থাকে আমি ডেফিনেটলি বলতে পারবো যে যার টাইম কনস্ট্যান্ট কম সে হচ্ছে ফাস্ট রেসপন্স করে, যে যার যার টাইম কনস্ট্যান্ট বেশি সে হচ্ছে স্লোয়ার রেসপন্স করে। এখন কি বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তো এইটা হচ্ছে মোটামুটি আপনাদের গেইন আর টাইম কনস্ট্যান্টের হচ্ছে ডেফিনেশন। ওকে, তো এটাই মোটামুটি আমাদের ওয়েল 70% মতো আমাদের থিওরিটিক্যাল আলোচনাটা হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো যে এই যে গেইন এবং টাইম কনস্ট্যান্ট যে আমরা এটা বললাম, এই গেইন এবং টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে খুঁজে বের করব এক্সপেরিমেন্টালি, ঠিক আছে? তো এখন আমরা এখন থেকে আমরা যে কথাগুলো বলবো সেগুলো বেসিক্যালি আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপের জন্য। থিওরি আমাদের ওটাই, বাট আমাদের এখন এক্সপেরিমেন্টাল সেটআপে আমরা এখন এই আমাদের কাজ হলো এই গেইনটাকে খুঁজে বের করা আর টাইম কনস্ট্যান্ট যেটা টাউ এটাকে খুঁজে বের করা। ওকে, তো এক্সপেরিমেন্টাল সিনারিওতে আমাদের যে প্রথম প্রবলেমটা ফেস করতে হবে সেটা হলো যে যখন আপনি টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার জন্য এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? এই যে এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আপনি আপনার সিস্টেমের মধ্যে ডিসি ইনপুট দেন তখন একটা প্রবলেম ফেস করবেন। সেটা হলো যে যেহেতু আপনার সিস্টেমটা কন্টিনিউয়াসলি ডাটা নিচ্ছে মোটর থেকে, তো ইনিশিয়ালি আপনি আপনার উইন্ডোর মধ্যে এই শেপটা দেখতে পারবেন, ভালো কথা। বাট যত আপনার সময় যাবে আপনার মোটরটা একটা কনস্ট্যান্ট স্পিডে ঘোরা শুরু করবে না? তো মোটরটা যদি কনস্ট্যান্ট স্পিডে কারেন্টলি ঘোরে তাহলে কিন্তু সে আউটপুটে কিছুক্ষণ পরে জাস্ট খালি এরকম একটা আউটপুট সিগন্যাল দেখাবে যেটা হচ্ছে কনস্ট্যান্ট, এই যে এই পার্টটা, বুঝতে পারছেন? তো তখন আপনার কিন্তু ইনিশিয়ালি যদি আপনি ক্যাপচার একদম সাথে সাথে ক্যাপচার না করেন আপনার দেখা যাবে যে এই শেপটা আর শো করবে না। কারণটা বুঝতে পারছেন? যে আপনার তো মোটরটা ধরেন হচ্ছে আপনি একটা ইনপুট ভোল্টেজ দিচ্ছেন এরকম, মোটরটা আপনার এইভাবে ঘুরতে আছে, কিন্তু আপনি তো এট এ টাইমে একটা ফ্রেম দেখতেছেন এইরকম করে, তারপরের টাইমে তো আবার এই ফ্রেমটা দেখতেছেন। তো দেখবেন যে যত আপনার টাইম চলে যাচ্ছে আপনার ডিসপ্লেতে খালি একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে। বুঝতে পারছে কি জিনিসটা? তো ডিসি জি ইনপুট দিলে দেখবেন যে আপনার হচ্ছে এই একটা সমস্যা হবে যে আপনার এই অরিজিনাল শেপটা আপনার থাকবে না। তো এই জন্য যেটা দেখা যায় যে যেহেতু আমার অরিজিনাল শেপটা খুব ইম্পর্টেন্ট আমার সব মানে ডিরাইভেশন করার জন্য বা প্যারামিটার গুলোকে নেওয়ার জন্য, আমরা এখানে ডিসি ইনপুট দিতে পারবো না, ঠিক আছে? তো আমাদেরকে যে ইনপুটটা দিতে হবে সেটা হচ্ছে আমরা যেটা প্রথমে সেট আপ করা শিখে আসলাম, এইরকম স্টেপ ইনপুট দিতে হবে। এখন এই স্টেপ ইনপুট দেওয়ার সুবিধাটা কি? ফার্স্টে আমাকে বুঝতে হবে যে এই স্টেপ ইনপুট দিলে আসলে আমার মোটরে কিরকম চেঞ্জ আসবে। ধরেন যে আমি এই ভোল্টেজটা আমি আমার মোটরের ইনপুটে দিলাম, বলতে পারবেন যে মোটরটা কিভাবে রোটেট করবে? স্যার, সাইনোসয়েডাল সরি ওর রেগুলার আরপিএম কমে আসবে, ওর ডিউটি সাইকেলের প্রপোর্শনাল। আরপিএম খালি কমে আসবে আর কিছু না? আচ্ছা, এটা কিন্তু 0 ভোল্ট লেভেল।
এখানে যেটা হবে, আপনারা মনে আছে কিনা যখন মোটরটাকে অপারেট করছেন, তাকে যদি একটা সার্টেন পোলারিটির ভোল্টেজ দেন, সে যে স্পিডে ঘুরবে, আপনি যদি এই পোলারিটিটা চেঞ্জ করে দেন তাহলে কি হয় বলেন তো? স্যার স্পিড সেম থাকবে বাট ওরিয়েন্টেশন অপোজিটে খালি ঘুরবে। ওরিয়েন্টেশনটা মানে যে ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ যে জিনিসটা পড়ছেন, তাই না? এখানেও জি সেম জিনিস। যতক্ষণ আপনি এখানে একটা পজিটিভ ভোল্টেজ দিবেন, তখন মোটরটা আপনার ক্লকওয়াইজ ঘুরবে। যখনই নেগেটিভ পোর্শনে চলে যাচ্ছে, মেকানিজম সেম থাকবে, বাট সেটা এখন কাউন্টার ক্লকওয়াইজ থেকে, সরি, ক্লকওয়াইজ থেকে থেমে তখন আবার কাউন্টার ক্লকওয়াইজে চলে যাবে, আবার ক্লকওয়াইজ, আবার কাউন্টার ক্লকওয়াইজ। তার মানে সে কিন্তু কন্টিনিউয়াসলি থামতেছে এবং আবার স্টার্ট করতেছে, থামতেছে আবার স্টার্ট করতেছে। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। তো এই যে কন্টিনিউয়াসলি থেমে যাওয়া এবং স্টার্ট হওয়া, এটার জন্য যে অ্যাডভান্টেজটা হবে, আপনার আউটপুটের শেপটা বেসিক্যালি দেখতে হবে এরকম। দেখেন এটা মেক সেন্স করতেছিল না। জি মানে স্যার। সে কোনো জায়গাতেই আসলে স্টেবল কখনোই হইতে পারবে না। সে যখনই স্টেবল হইতে যাবে, তাকে আবার ডিরেকশন চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এবং এটার জন্য যে সুবিধা হলো যে তুমি যদি এখন এই উইন্ডোতে তাকাও, এই উইন্ডোর দিকে তাকাও, লেটস সে তোমার এই উইন্ডো তুমি দেখতেছো, তোমার যতই টাইম পাস হোক তোমার কিন্তু এই প্যাটার্নটা সেম থাকবে। তার মানে তুমি এই যে ইনপুটের যে এই প্যাটার্নটা, তখন অ্যাকচুয়ালি আপনার ইনপুটে এরকম না থেকে এইরকম হয়ে যাবে বেসিক্যালি। মানে নিচের কোনো একটা ভ্যালু থেকে সে মানে বাঁকা হয়ে আসতেছে, এই যে এই ভ্যালু থেকে। তো তাহলে কিন্তু আমার যে কনস্ট্যান্ট হয়ে যাওয়ার যে প্রবলেমটা, এটা কিন্তু এই স্টেপ সিগন্যাল দিলে সলভ হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু আপনাকে যে সিগন্যালটা দিতে হবে, এটা স্টেপ দিতে হবে, স্টেপ সিগন্যাল আপনাকে ইনপুট দিতে হবে। আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার এখন আবার দেখা যাচ্ছে, মাঝখানে দেখা যাচ্ছিল না। ওকে। আচ্ছা, আমাদের এখানে 5:15 বাজে। সো আমরা একটু একটা 5-6 মিনিটের একটা ব্রেক নেব। জাস্ট যদি আপনারা কেউ নামাজ পড়তে চান, নামাজ পড়ে আসতে পারেন। নিয়ে আমাদের বেশি বাকি নাই, আর সর্বোচ্চ হয়তো 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা চাইলে একটু জাস্ট নামাজটা পড়ে আসেন, আমিও একটু পড়ে আসি। ওকে, বেশিক্ষণ স্যার না স্যার আপনারা। হ্যাঁ, হ্যালো। স্যার আমি একটু মানে বাইরে যাব, সো মানে আমার মানে বের হওয়া দরকার, মানে একটা ডাউট আছে তো। তো আমার অ্যাটেন্ডেন্স থেকে মানে এখন নিয়ে নিলে হবে মানে? আপনি ঘুরে আসেন দাওয়াত থেকে, তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, ডাউট বলতে স্যার মানে আমি আস্তে আস্তে মানে ইয়ার বাসে তো, খালার বাসে তো, তো মানে ওইখানে 3-4 ঘন্টার জন্য যাব, তো এই সময়টা রিক্সেটে যেতে আর কি স্যার ইয়া লাগে। আমি তো আপনাকে কি বললাম? আচ্ছা আচ্ছা আমি আপনাকে কি বললাম? ঠিক আছে, তা আমরা পরে কথা বলবো ওটা নিয়ে। ওকে। আচ্ছা, আচ্ছা। তো আমরা হচ্ছে এই এখন কত বাজে? 5:17 বাজে। তো আমরা 5:25-এ আমরা স্টার্ট করব। ঠিক আছে?
ওকে, আমরা তাহলে স্টার্ট করতে পারি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা, তো লাস্ট যেটা বলতেছিলাম যে আমরা যখন এই স্পেসিফিক শেপটা নিয়ে আসতে যাচ্ছি, তো এই স্পেসিফিক শেপটা নিয়ে আসার জন্য আমাদের ডিসি ইনপুট ভোল্টেজ দিলে হবে না। কারণ কি? সেটা হচ্ছে যখন আপনার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পার হয়ে যাবে তখন আপনার ইনপুট ভোল্টেজটা তো যা ছিল তাই থাকবে, বাট আউটপুট ভোল্টেজটা বেসিক্যালি ফ্ল্যাট হিসেবে দেখাবে। তো এটাকে মিটিগেট করার জন্য আমরা কি করছিলাম, আমরা একটা স্টেপ সিগন্যাল বা পালসেটিং ওয়েভ হিসেবে দিয়েছিলাম, ঠিক আছে? তো এটাকে আমরা পালস হিসেবে বলি না, এটাকে আমরা স্টেপ সিগন্যাল হিসেবে বলি। তো কন্টিনিউয়াসলি সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর পর তার হচ্ছে অ্যাম্পলিটিউডটা চেঞ্জ করে, সো রোটেশনের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এবং এটার কারণে আমার হচ্ছে আউটপুটের ওয়েভ ফর্মটা এরকম আমরা পাই, ঠিক আছে? এরকম একটা ইন্টারেস্টিং শেপ আমরা পাই, ঠিক আছে? তো এটা তো আমি দেখাইছি অনেকগুলো টাইম হিসাবে, বাট আপনারা যখন রান করবেন, আচ্ছা হ্যাঁ, তো আপনারা যখন রান করবেন আপনারা শুধুমাত্র এই রকম একটা ফ্রেম দেখতে পারবেন। এইরকম, ঠিক আছে? এই একটা জিনিসই আপনারা দেখতে পারবেন। এখন এখান থেকে তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমরা কেন হচ্ছে স্টেপ সিগন্যাল নিচ্ছি ইনস্টেড অফ ডিসি সিগন্যাল, ঠিক আছে? তো এখন এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে গেইন আর টাইম কনস্ট্যান্ট টাউ। তো গেইনটা বের করাটা ইজি। তো গেইন বের করার জন্য আমরা কি ফর্মুলা শিখে আসছি, যখন আমার সিগন্যালের শেপটা ছিল এই রকম, সবগুলো জিরো থেকে স্টার্ট হইতো, ঠিক আছে? তখন আমাদের গেইনের ফর্মুলাটা ছিল যে আমরা জানতাম গেইন ইকুয়ালস টু আউটপুটের ম্যাক্সিমাম ভোল্টেজ এবং হচ্ছে ইনপুটের ম্যাক্সিমাম ভোল্টেজ, বেসিক্যালি এইটা ডিভাইডেড বাই এইটা, এটাই হইতো আমার গেইন। এখন এই ফর্মুলাটা স্টিল হোল্ডস, ফর্মুলাটা ঠিক আছে, বাট এটা আসলে আমাকে একটু স্লাইটলি মডিফাই করতে হবে, তাই না? কারণ কি, যে এখন আপনার কিন্তু সিগন্যালটা স্টার্ট আর জিরো থেকে হচ্ছে না, সিগন্যালটা কিন্তু যখন আপনার ডিরেকশন চেঞ্জ করতেছে তখন কিন্তু এই পজিশন থেকেই সে আবার স্টার্ট করতেছে, তাই না? তো এটা কিন্তু এখন আর জিরো থেকে দিচ্ছে না। তো সিমেট্রিক সিগন্যাল হলে হ্যাঁ আপনি হচ্ছে স্টিল এই ফর্মুলা ইউজ করে অ্যাকুরেট রেজাল্ট পাবেন, বাট আপনার সিগন্যালটা যদি অ্যাসিমেট্রিক হয়ে যায় তখন এই ফর্মুলাটা আসলে আপনার অনেক সময় ভুল অ্যান্সার দিতে পারে। তো এটাকে চেঞ্জ করে যদি আমরা কোনো একটা জেনারেলাইজড গেইনের ফর্মুলা লিখতে চাই, সেই জিনিসটা দেখেন এরকম ভাবে লিখি আমরা, যে আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালুটা থেকে আমরা আসলে কোন ডাটা নিচ্ছি, যে এটা আসলে কতটুকু উপরে উঠছে, তার গ্রাউন্ড লেভেল থেকে সে কতটুকু রাইজ করছে, তাই না? এটাই তো তার ইনফরমেশন ম্যাক্সিমাম থেকে। তো এখানে সেই ইনফরমেশনটা কি হবে বলেন তো? বেসিক্যালি আমি যদি এই সিগন্যালের ক্ষেত্রে বলি যে এই গ্রাউন্ড লেভেল থেকে এই পর্যন্ত উঠছে এই পরিমাণে, তার হচ্ছে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, এটাই তো সে হচ্ছে কি পরিমাণে রাইজ করছে, তাই না? তো এই জন্য এই জিনিসটাকে বলা হয় আউটপুট স্প্যান। তাহলে আমরা এখন আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু না নিয়ে আমরা আউটপুটের স্প্যান নিব, ঠিক আছে? তো এই আউটপুট স্প্যানটা কি করে, বেসিক্যালি আপনার আউটপুটটা কতটুকু চেঞ্জ হয়েছে, তাই না, সেই জিনিসটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। এবং এটা কিন্তু এই ফিগারের ক্ষেত্রেও সেম ভাবেই হোল্ড করবে। সে হচ্ছে আগে জিরোতে ছিল, জিরো থেকে এই ভ্যালু পর্যন্ত গেছে, তাহলে তার আউটপুট স্প্যান আসলে কি হবে, আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তো এটা একটা জেনারেল ফর্মুলা। তো আউটপুট স্প্যানকে আমরা অনেক সময় লিখতে পারি, এখানে ইকুয়াল না দিই, এখানে ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস হচ্ছে আউটপুটের মিনিমাম ভ্যালু, এটাই কিন্তু আপনার আউটপুট স্প্যান। সিমিলারলি ইনপুটের ক্ষেত্রেও ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু না নিয়ে আমাদেরকে কি নিতে হবে, ইনপুটটা অ্যাকচুয়ালি আগে কোথায় ছিল এখন কোথায় আসলো, বেসিক্যালি ইনপুটটা কি পরিমাণে চেঞ্জ হলো।
ফার্স্টে আমরা আউটপুটের চেঞ্জ নিলাম, এবার ইনপুটটা কি পরিমাণে চেঞ্জ হচ্ছে এটাকে আমরা ইনপুট স্প্যান হিসেবে বলি। এটাও সেম ফর্মুলা, যে তোমার ইনপুটের ম্যাক্স ভ্যালু মাইনাস হচ্ছে ইনপুটের মিনিমাম ভ্যালু। এটা কি বুঝতে পারছেন জিনিসটা? তো এই সিগন্যাল, এই টাইপের স্টেপ সিগন্যালের যখন আমি গেইন, এই স্টেপ সিগন্যালের জন্য যখন আমি গেইন বের করতে যাব, তখন কিন্তু আমাকে এইভাবে আউটপুট স্প্যান নিতে হবে, আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু না, আউটপুটের স্প্যান নিতে হবে, এবং ইনপুটেরও ম্যাক্সিমাম ভ্যালু না নিয়ে ইনপুটের স্প্যান নিতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো দেখেন আমরা কিন্তু যদি এই ওয়েভ ফর্মটা নিয়ে আসতে পারি, আমরা কিন্তু গেইন খুঁজে পাইলাম, গেইন আমরা এভাবে খুঁজে পেয়ে গেলাম। এবার আমাদের বিষয়টা হচ্ছে আমাদেরকে টাইম কনস্ট্যান্ট খুঁজতে হবে। আচ্ছা, গেইন বের করলাম, যে এটাতে কারো প্রবলেম আছে কিনা এখন একটু বলেন। ওকে, খুবই ভালো কথা, প্রবলেম নাই। তাহলে এবার আমরা টাইম কনস্ট্যান্টের দিকে আগাই। তো টাইম কনস্ট্যান্ট আসলে আমরা কিন্তু অলরেডি একটা ডেফিনেশন পড়ে আসছি, সেটা কি, যে আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালুর 63% পর্যন্ত যাইতে আমার যে পরিমাণে সময় লাগে সে টাইমটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট, তাই না? তো এই যে আমরা টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন পড়লাম, এটা আসলে যখন ফর্মুলাটা বানানো হয়েছিল তখন সেখান থেকে এই ডেফিনেশনটা আসছে। তো যখন আসলে ফর্মুলাটা ইনভেন্ট হয়নি তখনও কিন্তু আসলে আপনাদের টাইম কনস্ট্যান্টের বা আপনার একটা সিস্টেম, টাইম কনস্ট্যান্ট ঠিক না, তখন তো টাইম কনস্ট্যান্ট হয়তো বলতো না, বাট জিনিসটা হলো যে একটা সিস্টেম কত ফাস্ট রেসপন্স করতেছে, কত স্লো রেসপন্স করতেছে, এই জিনিসটা মেজার করার জন্য আরো কিছু মানে মেথড ছিল। তো আমরা তো অবশ্যই 63%টাকেই মোস্ট অ্যাকুরেট হিসেবে চিন্তা করব, ঠিক আছে? বাট এই এক্সপেরিমেন্টে আমরা এই টাইম কনস্ট্যান্টের এই 63% মেথড বাদ দিয়েও আরো দুইটা মেথড শিখবো, যে দুইটা মেথডও আপনাকে টাইম কনস্ট্যান্টের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিবে, বাট হ্যাঁ ওটা এক্সাক্ট কোনো একটা ভ্যালু হবে না, বাট অ্যাপ্রক্সিমেট করার জন্য, একটা কুইক চেক করার জন্য এনাফ একটা মানে এস্টিমেশন। ঠিক আছে, তো এটা জাস্ট আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলা হলো। এটার অবশ্যই আরো কিছু ইউজ কেস আছে, বাট আমাদের জন্য এতটুকু জানলেই এনাফ। ঠিক আছে, তো আরো দুইটা মেথড আছে, সেই দুইটা মেথডের নাম হচ্ছে, একটা হচ্ছে ইনিশিয়াল স্লোপ, আর একটা হচ্ছে সেটলিং টাইম। তো আমরা এই যে তিনটা মেথড বললাম, একটা হলো ইনিশিয়াল স্লোপ, এটা সেটলিং টাইম, আর একটা হচ্ছে এটাকে আমরা বলি 63% মেথড। এই তিনটা মেথডে আমরা হচ্ছে আজকে টাইম কনস্ট্যান্ট বের করা শিখবো। ঠিক আছে, তাহলে আমরা কুইকলি তিনটাতে চলে যাই, তিনটাই আসলে ছোট ছোট। সো আমরা হচ্ছে তিনটাতে কুইকলি চলে যাই। সো ফার্স্টে আমাদের ইনিশিয়াল স্লোপ মেথড। তো সবগুলোতে আগে আমাকে গ্রাফটা ড্র করতে হবে, গ্রাফটা এভাবে ড্র করলাম। তো ইনিশিয়াল স্লোপ মেথড বলতেছে যে আপনার যখন এরকম একটা আউটপুট কার্ভ থাকবে, প্রথমে আপনার কাজ হবে স্টেপ 1-এ, যে এই যে আপনার আউটপুটের ওয়েভ ফর্মের যে ইনিশিয়াল পার্টটা কিন্তু কিছুটা মানে ইনিশিয়ালের ছোট পার্টটা তোমরা তো অলরেডি হয়তো পড়ে আসছো, যে একটা বৃত্তের যদি ছোট পার্ট নেই সেটা কি একটা স্ট্রেট লাইনের মতো হয় না? তো এই আউটপুট কার্ভেরও ইনিশিয়ালের পার্টটা একটা স্ট্রেট লাইনের মতো হয় কিছুটা। তো আমাদের কাজ হবে যে এই স্ট্রেট লাইনটাকে ফলো করে বা এই প্যাটার্নটাকে ফলো করে একটা স্ট্রেট লাইন ড্র করা। ঠিক আছে, মানে এই বরাবর স্ট্রেট লাইনটা ড্র করা। তাহলে এটা এখানে আমরা কি করতেছি, যে আউটপুটের ইনিশিয়াল স্টেজের স্লোপটাকে ধরে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করতেছি, তাই না? এই জন্য এটাকে কিন্তু ইনিশিয়াল স্লোপ মেথড বলা হয়। ইনিশিয়াল স্টেজের যে স্লোপটা সেটাকে ধরে তুমি একটা স্ট্রেট লাইন ড্র করতেছো, এটা হচ্ছে এই জন্য ইনিশিয়াল স্লোপ মেথড বলতেছে। তো এখান থেকে এখন টাইম কনস্ট্যান্ট কিভাবে পাবো? টাইম কনস্ট্যান্ট তো বেসিক্যালি হচ্ছে টাইম, তাই না? তো তার মানে এখন আমাকে এই গ্রাফ থেকে সামহাউ টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করতে হবে, এবং সেটার নিয়মটা হচ্ছে স্টেপ 2-তে তোমাকে যেটা করতে হবে, যে এই স্ট্রেট লাইনটা ইনপুটকে, খেয়াল রাখবা,
ইনপুটকে যেখানে মানে ইন্টারসেক্ট করছে, এটা হচ্ছে ইনপুটের গ্রাফ, ইনপুটকে যেখানে ইন্টারসেক্ট করছে এই বরাবর একটা ভার্টিক্যাল লাইন টানবা। তো বেসিক্যালি আমরা যেটা বলতেছি যে এই স্ট্রেট লাইন ড্র করার পর ইনপুটকে যেখানে ইন্টারসেক্ট করছে এই পর্যন্ত যাইতে যে সময় লাগছে, যে সময়টা লাগছে এই সময়টাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, এই সময়টাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট, এটাই হচ্ছে ইনিশিয়াল স্লোপ। তার মানে তোমাকে যেটা করতে হবে এই বরাবর একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে, স্ট্রেট লাইনটা ইনপুটকে যেখানে ইন্টারসেক্ট করছে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগছে এই সময়টা তুমি হচ্ছে কালেক্ট করবা, এটা হবে তোমার লেটস সে টাউ 1। এটা হচ্ছে ইনিশিয়াল স্লোপ মেথডে তোমার টাইম কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে, তো জাস্ট যদি ব্রিফলি বুঝাইতে চাই যে ইনিশিয়াল স্লোপ মেথডটা মানে কিভাবে মানে সিস্টেমটা ফাস্ট না স্লো এটার মানে এস্টিমেশন দিচ্ছে, তো এটা খুব ইজিলি বোঝা যাবে যে ধরো আমি একটা সেম ইনপুট নিলাম, সেম ইনপুটের জন্য তোমার একটা রেসপন্স আসলো এরকম আর একটা রেসপন্স আসলো লেটস সে এইরকম। তো প্রথমটার ক্ষেত্রে তুমি যদি ইনিশিয়াল স্লোপটা ড্র করো সেটা কি হবে এইরকম, সেকেন্ডটার ক্ষেত্রে যদি ড্র করো এরকম। আচ্ছা, আচ্ছা স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? স্যার হোয়াইট স্ক্রিন। হোয়াইট হয়ে আছে না? আচ্ছা এবার কি আসছে? না স্যার, জি স্যার এবার আসছে। এবার আসছে না? ওকে, আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এখানে যদি তুমি দুইটার ক্ষেত্রেই ইনিশিয়াল স্লোপ ড্র করো খেয়াল করবা যে যেটা হচ্ছে ফাস্টার মানে সিগন্যাল সেই পর্যন্ত আসতে হচ্ছে তার কম সময় লাগছে, যেটা হচ্ছে স্লোয়ার সিগন্যাল সেখানে কিন্তু ইন্টারসেক্ট করতে বেশি সময় লাগছে। এটার কারণও তোমরা হয়তো ভিজুয়ালি দেখে বুঝতে পারতেছো যে একটা যেহেতু স্লোলি স্টার্ট করছে তার ইনিশিয়াল স্লোপ কম, যেটা মানে ফাস্টার স্টার্ট করছে তার ইনিশিয়াল স্লোপ বেশি। তো যার ইনিশিয়াল স্লোপ বেশি তার টাউ এর ভ্যালু কম হবে, যার ইনিশিয়াল স্লোপ কম তার টাউ এর ভ্যালু বেশি হবে, তাই না? তো এই হলো গিয়া তোমাদের ইনিশিয়াল স্লোপ মেথড। এটা কি বুঝছো? ওকে, তো এখানে একটা টাইম কনস্ট্যান্ট পাবো। খেয়াল রাখবা এটার সাথে কিন্তু 63%-এর কোনো সম্পর্ক নাই, এটা আমরা জাস্ট একটা অন্য একটা মেথডে আমরা হচ্ছে টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করার চেষ্টা করলাম আদার দেন 63% মেথড। ওকে ওকে, তাহলে আমার একটা মেথড হয়ে গেল। সেকেন্ড মেথডটা কি ছিল? সেটলিং টাইম মেথড, তাই না? সেকেন্ডটা ছিল সেটলিং টাইম মেথড। সেটলিং টাইম মেথডটাও এটাও শর্ট একটা মেথড। সেটা কি যে আমি আবার আগের মতো আমার ইনপুট এবং আউটপুটটাকে ড্র করলাম। এখন সেটলিং টাইম জিনিসটা কি? সেটলিং টাইমটা হচ্ছে বেসিক্যালি আমার এই যে আউটপুটটা চেঞ্জ হইতে হইতে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে চলে যাচ্ছে না, তো এই যে কনস্ট্যান্ট ভ্যালুতে যে চলে যায় এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে সেটেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে সে হচ্ছে তো একটা সার্টেন টাইম পরে আর কোনো চেঞ্জেস আসতেছে না, তাই না? তো ওই জিনিসটাকে আমরা বলতেছি যে সে একটা সার্টেন ভ্যালুতে গিয়ে সেটেল হয়ে গেছে, এবং এই যে এই কনস্ট্যান্ট ভ্যালু পর্যন্ত আসতে মানে এই কনস্ট্যান্ট যখন হওয়া শুরু করছে এই পর্যন্ত আসতে তার যে সময়টা লাগছে এই সময়টাকে আমরা বলি সেটলিং টাইম। এটাকে অনেক সময় টিএস দিয়ে লেখা হয়। এই জিনিসটাকে বুঝতে পারছো? সেটলিং টাইমটা হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে আউটপুটটাকে স্টেবল হইতে যে পরিমাণে সময় লাগে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে তোমাদের সেটলিং টাইম মেথড, সরি সেটলিং টাইম। তো এটা আমরা কিভাবে চোখের আন্দাজে খুঁজে বের করবো? এখানে আসলে দেখবা যে তোমাদের একই গ্রাফের উপর দুইজন মিলে মানে যদি খুঁজে বের করতে চাও দেখবা যে দুইজনের ডাটা ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ মানে কিভাবে বুঝবা
তোমার সেটেল হচ্ছে। তো আমরা যেটা করি ইউজুয়ালি, যে এই যে আউটপুটের যে স্টেবল হয়ে গেছে এই বরাবর আমাদের একটা হরাইজন্টাল লাইন নিয়ে আসি, দেখি যে কোথায় গিয়ে সে হচ্ছে আসলে স্টার্ট হয়েছে, মার্জ হওয়া স্টার্ট হয়েছে, সেই পর্যন্ত আমরা সেটলিং টাইম নিই। এখন সেটলিং টাইম খুঁজে যদি পেয়ে যাও তারপরে তাহলে সেখান থেকে তো আমাকে টাও খুঁজতে হবে, আমার তো কাজ টাও খুঁজে বের করা, তাই না? তো টাও এর সাথে সেটলিং টাইমের একটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে টিএস ডিভাইডেড বাই 5। এখন এটা কই থেকে আসতেছে এটা তোমরা থিওরিতে হচ্ছে জানবা, এখানে আমাদের বলার মতো স্কোপ নাই। বাট জিনিসটা হলো যে টাইম কনস্ট্যান্ট হচ্ছে সেটলিং টাইমের 1/5। ওকে, স্যার এখানে 5টা কি স্যার ফর্মুলার কারণে 5, নাকি এটা হচ্ছে যেটা যে হাইয়েস্ট ভোল্টেজ আমরা যেটা ফার্স্টে ফিক্স করে নিছি যে না 5 না না হাই? না না, আচ্ছা আচ্ছা, ভালো কোশ্চেন করছো। ওই 5 এর সাথে কিন্তু এই 5 এর কোনো সম্পর্ক নেই, এটা অন্য 5। ঠিক আছে, এটা বেসিক্যালি তোমাদের এখনো হয়নি, তোমাদের সেকেন্ড অর্ডার সিস্টেমের থিওরি যখন স্টার্ট হবে তখন তোমরা এই টাইপের একটা জিনিস ডিরাইভ করবে। ঠিক আছে, তখন হয়তো বা তোমরা জিনিসটা বুঝতে পারবে। বাট এই 5 এর সাথে কিন্তু 5 ভোল্টের কোনো সম্পর্ক নেই, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা হচ্ছে সেটলিং টাইম খুঁজে তারপর সেটাকে 5 দিয়ে ডিভাইড করে আমরা হচ্ছে টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করব। তাহলে এটাও আরেকটা মেথড, এখান থেকেও একটা ভ্যালু পাবা, এবং এই ভ্যালুটা আপনার হচ্ছে যে ইনিশিয়াল স্লোপ মেথড এখান থেকে ডিফারেন্ট হইতেই পারে। ঠিক আছে, কারণ দুইটা ডিফারেন্ট মেথড ডিফারেন্ট ভ্যালু দিতেই পারে, তবে মোস্টলি এটা কাছাকাছি ভ্যালু দিবে, দুটাই কাছাকাছি ভ্যালু দিবে। এবং লাস্টলি যেটা আমরা আমরা মানে বলি যে সবচেয়ে অ্যাকুরেট মেথড, কারণ এখানে নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করা হয়, সেটা হচ্ছে 63% মেথড। এবং এটা ডেফিনেশন অলরেডি বলে দেওয়া হয়েছে, বাট এখানে কিছু স্লাইট মানে চেঞ্জ আসবে, স্লাইট একটা চেঞ্জ আসবে, সেটা নিয়ে আমি এখন একটু বলতেছি। যে আমরা যেটা জেনে আসছি সেটা হলো যে যখন আমার এই রকম আউটপুট শেপ থাকবে তখন আমার আউটপুটের ম্যাক্সিমাম যে ভ্যালুটা, এই ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে আমি ম্যাক্স বললাম, এই ম্যাক্সিমাম ভ্যালুর 63% করলে যে ভ্যালুটা আসে, সেটা হচ্ছে 1 ভোল্ট আসছে। এই 1 ভোল্ট বরাবর আসতে আমার যে সময়টা লাগছে এটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট ছিল, তাই না? ডেফিনেশন, এটাতে কি কারো কোশ্চেন আছে? 63% মেথড হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুর 63% ভ্যালুতে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে 63% মেথডের টাইম কনস্ট্যান্ট। কিন্তু এখন যেটা দেখবা, খেয়াল করবা, এখন আমাদের যে ইনপুট বা আউটপুট সিগন্যালের শেপটা, এটা কিন্তু আর আগের মতো নাই, এটা হয়ে গেছে এইরকম। এইরকম হয়ে গেছে, তাই না? তো এখন যদি তুমি আগের ডেফিনেশনটা ইউজ করো যে আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালুর 63%, তাহলে কিন্তু জিনিসটা কি ঠিক হবে বলো তো? কারণ কি, তোমার সিগন্যালটা তো 0 থেকে স্টার্ট হয়নি,